আমার লাইফে লাস্ট 13 বছরে লক্ষ লক্ষ টাকা লার্নিং নিয়েছি, নিয়ে আবার কোটি টাকা। আমি বাংলাদেশের এমন কোনো হাই ভ্যালু ট্রেনিং নেই যেটা করে লাখ লাখ টাকার কোর্স করেছি। আমি যখন পারছিলাম না, বিজনেসে বুঝতেছিলাম না, বিজনেসে বারবার লস হচ্ছে, লাখ লাখ টাকা যখন লস হয়ে যাচ্ছে, টাকা যখন আমার শেষ হয়ে গেছে, তখন আমি চিন্তা করলাম ভুলটা কোথায়। দেন আমি বিজনেস কোর্স গুলো করা শুরু করি বিভিন্ন জায়গায়, বড় বড় ট্রেনার, ইন্টারন্যাশনাল ট্রেনার, টনি রবিন্স, জে আব্রাহাম, দেন হচ্ছে ড্যান লক, রবিন শর্মা, এদের অনেক, ফিলিপ কটলার, টি হারবেকার, এদের যখন ট্রেনিং গুলো আমি করা শুরু করলাম, তখন আমি দেখলাম যে একটা জায়গায় প্রবলেম ছিল আমার, সেটা হচ্ছে মার্কেটিং। অনেকে বলে যে বিজনেসের একটা পার্ট হচ্ছে মার্কেটিং, এটা রং কনসেপ্ট। মার্কেটিংটাই বিজনেস, মার্কেটিং ছাড়া তো বিজনেসই হবে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়েছি, যেমন ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ শিকাগো, ইউনিভার্সিটি অফ পেকিং, এরকম প্রায় 21টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা করেছি। ইন্টারন্যাশনাল হিউজ লার্নিং দিয়েছি, 1000+ ওয়ার্কশপ আমি অ্যাটেন্ড করেছি। আমি 8.5 বছর রোহিঙ্গা ক্যাম্পে ছিলাম, অনেক ইন্টারন্যাশনাল ট্রেনিং পেয়েছি, 40টারও বেশি দেশের মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। বাংলাদেশের নিয়ার অ্যাবাউট অলমোস্ট সকল ডিস্ট্রিক্টের মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছে। বাংলাদেশের যত বড় বড় অর্গানাইজেশন আছে সেগুলোর সাথে কাজ করেছি, ডাব্লিউপির সাথে কাজ করেছি, ইউনিসেফের সাথে কাজ করেছি, ইউনিসেফের সাথে কাজ করেছি, ইউএনডিপি এর সাথে কাজ করেছি, এরকম অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অনেকগুলোর সাথে কাজ করেছি। তো ওয়ার্ল্ড ভিশনের সাথে কাজ করেছি, আইআরসির সাথে কাজ করেছি, এনআরসির সাথে কাজ করেছি, এরকম অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কাজ করার সুযোগ হয়েছে। সো অনেক লার্নিং করার সুযোগ হয়েছে। মানে হাজার হাজার কমপ্লেন আমরা সমাধান করেছি। 2 লাখেরও বেশি, আমি যে প্রজেক্টে ছিলাম 2 লাখেরও বেশি রোহিঙ্গাকে আমরা খাবার দিতাম। সো এত কমপ্লেন হ্যান্ডেল করা বা এত রেগে কাজ করেছি, সুপারভিশনে কাজ করেছি, ফুডে কাজ করেছি, এডুকেশনে কাজ করেছি। আমি একটা সময় বিকাশের সাথে কাজ করেছি, এয়ারটেলের সাথে কাজ করেছি, মেঘনা ব্যাংকের সাথে কাজ করেছি, বিভিন্ন ব্যাংকের সাথে, কিয়া কসমেটিক্স এর সাথে কাজ করা হয়েছে। তো অনেক কাজের সুযোগ আছে। 3.5 বছর আমি কম্পিউটার ট্রেনার হিসেবে কাজ করেছি এবং টিচার হিসেবে তো অনেকগুলো ইয়েতে পড়িয়েছি, কোচিং সেন্টারে আমাদের ওইখানে। সো দীর্ঘ আমার লার্নিং জার্নিটা, আমি বলি যে আমার হয়তো বা ক্লাস 6 থেকে, ক্লাস 6 আমার বয়স কত, আমার বয়স যদি 10-12 বছর ধরেন, তাহলে আমার লার্নিং জার্নি 21 বছর ধরে আমি লার্নিং এর সাথে, অর্থাৎ এডুকেশনাল পড়াশোনার বাইরে, নট অনলি এডুকেশনাল পড়াশোনার বাইরে আমি পড়াইতাম, লার্নিং করতাম, শিখতাম, একটার পর একটা শিখেছি। আল্লাহর রহমতে আল্লাহ শেখার সুযোগ দিয়েছেন, শিখতে খুবই ভালোবাসি আমি। আমি একটা জিনিস বিশ্বাস করে দেখেন, আপনি যে আজকে সুন্দর করে কথা বলছেন না, এটা শিখতে হয়েছে। এই যে দাঁত আপনার এত পরিষ্কার চকচক করছে, এটা কি ব্রাশ করেছেন? শিখতে হয়েছে। আপনি যে মাথাটা কম্বিং করেছেন, মাথা চুল আঁচড়েছেন, এটা কি শিখতে হয়েছে। এভরিথিং আপনাকে শিখতে হয়েছে। বাট যখন আপনার বিজনেসে আসি, তখন আমরা মার্কেটিংটা শিখতে চাই না। সো মার্কেটিং ছাড়া বিজনেস হয় না। অনেকেই বলে সেলস এন্ড মার্কেটিং, আমি বলেছি, অনেকে এটা নিয়ে আমার সাথে অনেক ট্রল করেছেন, অনেক গালাগালি করছে, হ্যাঁ বেশি বুঝে বেশি জানে। দেখেন, বিশ্বাস করেন, আপনি যদি মার্কেটিং না করেন সেলস করতে হবে। মার্কেটিং মানে কি? প্রচার করা। মার্কেটিং মানে কি? মানুষকে জানানো যে আমার এই জিনিস আছে। তো যতক্ষণ পর্যন্ত আপনি মানুষকে জানালেন না আপনার এই জিনিস আছে, মানুষ কিনবে কই থেকে? যতক্ষণ পর্যন্ত মানুষ জানলো না আপনার প্রোডাক্টটা ভালো বা আপনি ভালো মানুষ, ততক্ষণ পর্যন্ত কিনবে কিভাবে? সো মার্কেটিং ছাড়া তো সেলস হয় না। আমরা শুধু সেলস করতে চাই। মার্কেটিং এর একটা ছোট অংশ সেলস, শেষের অংশ আর কি। মার্কেটিং হিউজ একটা কনসেপ্ট, অনেক বড় একটা কনসেপ্ট মার্কেটিং এর। যেমন আমার মার্কেটিং এর মেন্টর হচ্ছে ফিলিপ কটলার। ওনার যখন ট্রেনিং গুলো আমি করছিলাম, মার্কেটিং যে এত ভাস্ট একটা বিষয়, তখন আমি বুঝতে পেরেছি। লাস্ট 3 ইয়ার্স আমি শুধু মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি। সো মার্কেটিং ইজ দ্য মাইন্ড গেম। মার্কেটিং শিখতে যে আমাকে আমার মাইন্ড শিখতে হয়েছে, কাস্টমার সাইকোলজি শিখতে হয়েছে, হিউম্যান ব্রেন শিখতে হয়েছে। কারণ মার্কেটিং খেলবে কই? মানুষের মাথায়। আপনি যদি কাস্টমারের হৃদয়ে জায়গা না করতে পারেন, ওর ব্রেনের অ্যামিগডালা হিট না করতে পারেন, তাহলে কিন্তু মার্কেটিং হবে না। সো মার্কেটিং না হলে আপনি যে পরিমাণ সেলস করতে চান সেটা করতে পারবেন না। সো আপনারা একটু লিখবেন যে কারা কারা আমার পাওয়ার অফ মার্কেটিং বইটা পড়েছেন। আচ্ছা, আপনাদেরকে একটু ওপেন করে দিই, তাহলে বোঝা যাবে যে আপনারা আসলে পড়াশোনা করেন কিনা। আমার পাওয়ার অফ মার্কেটিং যে বইটা আছে, এটা কারা কারা পড়েছেন? আপনাদের মধ্যে কেউ কি আসলে পড়েছেন? আমাদের শুধু শফিকুল ইসলাম ভাই পড়েছেন। আর আচ্ছা, আরো অনেক ভাই পড়েছেন। ইয়েস, আমি পড়েছি, এখন স্যামসাং পড়েছেন। হ্যাঁ, দারুন দারুন। এটা আমাদের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন। যারা পড়েননি পড়ে ফেলবেন। আমি বলবো যে বাংলাদেশের লেখা যত মার্কেটিং এর বই আছে, ছোট মরিচের ঝাল যদি বেশি হয়, এই বইটা হবে। কারণ আমি আমার লার্নিং এর 13.5 বছর লার্নিং এর একটা নির্যাসের বই দিয়ে দিচ্ছি। এত পাওয়ারফুল একটা বই। সো এই বইটা যখন আপনি পড়বেন, আপনি
বুঝবেন যে হোয়াট ইজ দ্য মার্কেটিং। মার্কেটিং করে যে কি করা যায় আমি তার একটা জিনিস ইয়ে করি। মার্কেটিং ছাড়া আপনি জীবনে বড় কিছু করতে পারবেন না ভাই। আপনি যতই আমাকে বলেন যে না আমি মার্কেটিং করবো না মেন্টর, আমি বিজনেসে ভালো করবো, কোনোদিন সম্ভব না। যারা করেননি আমরা হচ্ছে যে মার্কেটিং বইটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, সমস্যা নেই। আপনি ওটা বই যাদের দরকার তারা হচ্ছে ইয়ে করবেন। এটা হচ্ছে আমরা একটা ইবুক দিচ্ছি, হার্ড কপি এখনো মার্কেটে আসে নাই। যেহেতু আমরা ইবুক দিচ্ছি, ইবুকের সাথে আমরা যেটা করছি পাওয়ার অফ মার্কেটিং নামে যে আমাদের কোর্সটা আছে সেটা আমরা বোনাস হিসেবে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের পাওয়ার অফ মার্কেটিং বইয়ের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যাদের দরকার আছে তারা বইটা সংগ্রহ করতে পারেন। এখন সংগ্রহ করলে যেটা হবে, এখন সংগ্রহ করলে আপনি বোনাস হিসেবে পাচ্ছেন পাওয়ার অফ মার্কেটিং, আমাদের আরো একটা কোর্স, সেটা এটার সাথে বোনাস পাবেন। ওটা আরেকটা, এটা থেকে আরেকটু হাই ভ্যালু কোর্স আর কি। সো ইনশাআল্লাহ। সো দেখেন এই যে পেশাগত যেটা আমি একজন সার্টিফাইড লাইফ কোচ, এছাড়া আমি সার্টিফাইড ট্রেনিং প্রফেশনাল। আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি, ট্রেনিং অ্যাসোসিয়েশন বলেন, লিয়া বলেন, এরকম বিভিন্ন। এছাড়া বিভিন্ন নিউজে আমাকে আপনারা দেখেছেন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমাকে দেখেছেন ইনশাল্লাহ। সো রিসেন্টলি আমাকে এত আপনারা কেন দেখতে পান? কারণ জানেন, কারণ আমি মার্কেটিং করি। এখানে আপনারা যারা আছেন, আমি এটা বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকে আমাকে কোথাও না কোথাও দেখেছেন, না হলে আপনি আমার এখানে আসার সুযোগই নেই। এটা ইবুক, এটা ভারত না, এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি করতে পারবেন। আপনি রেজিস্ট্রেশন করার সাথে সাথে বইয়ের ডাউনলোড লিঙ্ক আপনার এখানে চলে যাবে, আপনি ওখানেই ডাউনলোড করতে পারবেন। পেমেন্ট করার সাথে সাথে যে পেজটা ওপেন হবে সেখানে ডাউনলোড লেখা আছে, পাওয়ার অফ মার্কেটিং ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করলে আপনি ডাউনলোড দিতে পারবেন। এছাড়া আপনার জিমেলে একটা মেল চলে যাবে। তারপরেও পেমেন্ট করার পরেও যদি আপনি বইটা না পেয়ে থাকেন, স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের সাপোর্ট টিম আপনাকে দিয়ে দিবে। এছাড়া আপনাকে অ্যাড করে দিবে পাওয়ার অফ মার্কেটিং গ্রুপে, যেটা আমাদের ফ্রি কোর্স আমরা দিচ্ছি ওই বইয়ের সাথে। ওটা আরেকটা হাই ভ্যালু কোর্স। ওকে, সো অনেকদিন অনেক বড় একটা ক্যারিয়ার আল্লাহ দিয়েছে, সুযোগ দিয়েছে। আমি আমার জীবনে বহুবার মারা যেতে পারতাম, আল্লাহ বাঁচিয়ে রেখেছে আপনাদের জন্য, এটাই সত্যি কথা। কারণ আমি সাগরে ডুবে গিয়েছিলাম, আমি স্টক করে আমার পুরো ডান পাশ প্যারালাইসিস হয়ে গিয়েছিল, আমি মরে যেতে পারতাম। আমি রেল লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম, মানুষের কথা শুনে, যে মানুষ বলে যে হ্যাঁ এরকম ছেলেদের মতো দেখতে ভালো না, অমুক কথা ঠিক নেই, অনেক কিছু বলেছে। একটা সময় আমি রেল লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম মরার জন্য, বাট আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। তো সেখান থেকে বেরিয়ে এসে যে আপনাদের জন্য এত কিছু করা, এটা শুরু করতে চাই না। অনেকের রিকোয়েস্টে একাডেমি শুরু করা, অনেকের রিকোয়েস্টে যে আপনি কেন ইয়ে করেন না। আগে আমরা অফলাইন ট্রেনিং করাইতাম, প্রথমে আমরা শুরু করেছিলাম অফলাইন, জিরো গ্রামার অনলি ইংলিশ, আমাদের যে মানে গ্রামার ছাড়া ইংলিশের যে কোর্স, সেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। আমার জীবনের মূল লক্ষ্য হচ্ছে অ্যাটলিস্ট 10 মিলিয়ন মানুষের লাইফে ইম্প্যাক্ট রেখে যাওয়া। এটা এখন 20 মিলিয়ন ছাড়িয়ে গেছে ইনশাল্লাহ, আল্লাহর রহমত এটা। আমরা এখন পর্যন্ত 21,000+ কে ট্রেন করিয়েছি। যে আপনারা বাদে আপনাদের গ্রুপে আমরা যদি 2টা গ্রুপ মিলে ধরি, মনে হয় 1400-1500 মানুষ আপনারা আজকের ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তো আমাদের অন্যান্য কোর্স সমূহ, আমাদের অনেকগুলো কোর্স আছে। বিজনেসের, যদি বিজনেসের কথা বলি, অনেকে বলবেন যে আপনি কি বিজনেস করেন। সো অনেকগুলো বিজনেস করেছি এখন পর্যন্ত। এই যে এখানে একটা দেখছেন, এটা হচ্ছে আমাদের অর্গানিকের বিজনেস। হ্যাঁ, অর্গানিক চাইনিজ প্রোডাক্ট, আমরা অনেক কিছু যে আগে এগুলো বিক্রি করতাম চাইনিজ প্রোডাক্ট, এখন আমাদের চাইনিজ প্রোডাক্ট আছে, আমরা এটা শুধু বিক্রি না, আমরা এগুলো সোর্স করে। তো চাইনিজ প্রোডাক্ট নিয়েও কাজ করা হয়েছে, গার্মেন্টস আইটেম নিয়ে, পোশাক নিয়ে, আন্ডার গার্মেন্টস নিয়ে, লেডিস থ্রি পিস, এগুলো নিয়েও কাজ করেছি। আমার জীবনে অনেকগুলো বিজনেস নিয়ে কাজ করেছি, বললাম যে ফেল করেছি। সো বিজনেস নিয়ে কাজ করছি লাস্ট 7 ইয়ার্স। এন্ড কনসালটেন্সিও করতাম আগে, এখন আপাতত সবগুলো বন্ধ করে দিয়েছি, শুধু একাডেমিকে সময় দিচ্ছি। অন্যান্য বিজনেস গুলো ক্লোজ করে দিয়েছি, আপাতত 2টা আছে, চাইনিজ এবং অর্গানিক। এই 2টাতে আমি মানে পার্সিয়াল একটু পার্টনার হিসেবে আছি। এখন ফুললি আমি সময় দিচ্ছি হচ্ছে একাডেমিতে, বাট যদি কারো সাপোর্ট লাগে আমার থেকে ফুল সাপোর্ট পাবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। আমাদের অনেকগুলো ইয়ে আছে, মাস্টার মাইন্ড, এটা আমাদের একটা এলিট কোর্স। এছাড়া চ্যাম্পিয়নটা হচ্ছে এখন অফার চলছে। চ্যাম্পিয়ন হচ্ছে মাইন্ডসেটের কোর্স, যারা হচ্ছে টেনশনে থাকেন, হতাশায় থাকেন, ভাল লাগে না, জীবনে নেগেটিভিটি, তো তাদের জন্য এখানে টোটাল 4টা হাই ভ্যালু কোর্স আছে। ভিশনারি, যারা হচ্ছে যে মার্কেটিং এর ফুল মার্কেটিং শিখতে চান, আমাদের 6 মাসের একটা মার্কেটিং এর কোর্স। এছাড়া ওয়ারিয়রটা হচ্ছে 3 মাসের স্কিল ডেভেলপমেন্ট কোর্স, যারা চাকরি করছেন, চাকরিতে প্রমোশন পাচ্ছেন না, বড় কিছু করতে পারছেন তাদের জন্য। এন্ড আর্ট অফ মার্কেটিং, এটাও একটা মার্কেটিং এর কোর্স। কমিউনিকেশন মাস্টার ক্লাস, এটা অলরেডি হয়ে গেছে। এন্ড এছাড়া আমাদের কমান্ডো কোর্স এখন চলছে, ইমোশনাল ইন্টেলিজেন্স, ফোকাস, কমিউনিকেশন, এরকম। আমাদের একাডেমিতে আমরা 30+ স্কিলের উপর ট্রেন করাই, 30+। মার্কেটিং স্কিল বাদেই 30+। এছাড়া আমি 11টা বই লিখেছি, তার মধ্যে আমার প্রথম বই যেটা এখন প্রকাশ হয়েছে, এখন যেটা অ্যাড চলছে, অবশ্যই অ্যাড আজকে অফ করে দিয়েছি যেহেতু আজকে আপনাদের ক্লাস আছে, এই জন্য। কাল থেকে আবার অ্যাড চলবে। সেটা হচ্ছে যেটা
পাওয়ার অফ মার্কেটিং, এই বইটার এক চলছে। এছাড়া মার্কেট ডমিনেটর, চুপ, রহস্য জট, লাভ লুপ, এরকম অনেকগুলো 11টা বই এখন পর্যন্ত লিখেছে। আল্লাহ রহমত করলে খুব শীঘ্রই আস্তে আস্তে এগুলো আসবে। আপাতত আমরা ইবুক দিচ্ছি, এরপর এটা সফট কপি আসবে। এন্ড দ্য পাওয়ার অফ মার্কেটিং 3000+ মানুষ এখন পর্যন্ত সংগ্রহ করেছে। এটা আমার কাছে খুবই ভালো লাগে যে আপনারা এত ইনথুজিয়াস, এত লার্নিং ইনথুজিয়াস। সিরিয়াসলি মনে রাখবেন, একটা জিনিস আপনাকে সামনে এগিয়ে দিবে, সেটা হচ্ছে আপনার শিক্ষা, লার্নিং। গতানুগতিক লার্নিং না, সার্টিফিকেটের লার্নিং না, যে লার্নিং আপনার বাস্তব জীবনে কাজে লাগে, যে লার্নিং আপনার বিজনেসটাকে গ্রো করতে হেল্প করবে, যে লার্নিং আপনার লাইফটাকে গ্রো করতে হেল্প করবে, সেই লার্নিংটা আপনার জন্য কাজে দেবে। সো দেখেন, মার্কেটিং আসলে কি, হোয়াট ইজ দ্য মার্কেটিং? অনেক তো বকর বকর করলেন মেন্টর, এবার কাজের কথায় আছেন। হ্যাঁ, চ্যাট অন করে দিলে অনেকে এই কথা লিখতেন আপনারা। হ্যাঁ, আপনাদের তো ধৈর্য কম। তো বিজনেস করতে গেলে ধৈর্য লাগবে, বিজনেস ধৈর্য ছাড়া হয় না। মার্কেটিং আসলে কি বোঝার চেষ্টা করেন। এতদিন অনেক কিছু শুনেছেন যে মার্কেটিং কি, আমি লিখেছি এটা বোঝার চেষ্টা করেন। যেহেতু লাস্ট 3 ইয়ার্স মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি, মার্কেটিং এর ইনডেপথ লার্নিং দেওয়ার পরে এখনো করছি। আমি লাইফ লং লার্নার নিজেকে ঘোষণা করেছি। এখনো আমার 30 লাখ টাকার কোর্সের ক্লাস চলতেছে আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ ইচ্ছা আছে যে যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে ততদিন আমি লার্নিং করবো। আমি সবাইকে একটা পরামর্শ দিব, আপনি যে কোনো জায়গা থেকে লার্নিং করুন, আমার এখান থেকে করতে হবে ব্যাপারটা এরকম না। বাট আপনি শিখতে থাকেন, নিজেকে ইয়া করবেন না। আপনি যেদিন থেকে শেখা বন্ধ করে দিবেন সেদিন থেকে আপনি বুড়ো হয়ে যাবেন। আপনার ব্রেন ঠিক মতো কাজ করবে না। আপনি খাবার খাওয়া কমাই দিলে কি হবে? আপনার শরীর কি কাজ করবে? এনার্জি পাবে না। আপনার ব্রেন যখন ক্ষুধা লাগবে তখন সে পচা বাসি নিউজ দিবে। আপনার ব্রেনটা তখন ফগি হবে, আপনি তখন ভালো ডিসিশন নিতে পারবেন না, ভালো আইডিয়া আপনার মাথায় আসবে না। আপনার বিজনেসে কেন, লাইফে কোথাও ভালো করবেন না। সো দেখেন, মার্কেটিংটা আসলে কি? অনেকে মনে করেন শুধু প্রচার করা বা বিক্রি করা, এটাই মার্কেটিং। মনে করেন কি আমি শুধু মানুষের কাছে বলবো যে আমার এই প্রোডাক্টটা আছে, এই যে আমার এসি আছে, আমি এটা কি করবো, বিক্রি করবো, দ্যাটস ইট। এটা মার্কেটিং না। শুধু এটা মার্কেটিং না, এটা মার্কেটিং একটা অংশ, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে গ্রাহকের মন জয় করার এক গভীর কৌশল। মার্কেটিং মানে হচ্ছে নাম্বার 1 গ্রাহকের মন জয়। দীপজলের একটা ডায়লগ আছে না, ছেড়ে যে শয়তান, দেহ পাবে কিন্তু মন পাবি না। কিন্তু আপনি যখন মন পাবেন বাকি সব সে দিয়ে দিবে। আপনি যখন কাস্টমারের মন পাবেন, কাস্টমার তার মানি দিয়ে দিবে আপনাকে। সিরিয়াসলি কাস্টমার। আচ্ছা আপনারা আমাকে বলেন, যদি দেখেন একটা ছেলে, আমি একটা উদাহরণ দিই, একটা ছেলে যখন একটা মেয়ের প্রেমে পড়ে তখন সে কি করে? ওই মেয়েটার জন্য সে সব ধরনের খরচ করতে চায়, তার জন্য গিফট কেনে, কত কিছু করে, বাবার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে আসে। কারণ কি? সেটাকে মন দিয়ে ফেলেছে। কাস্টমার যখন আপনাকে মন দিবে, তার মানি ব্যাগ দিতে 1 মিনিট লেট করবে না, দিয়ে দিবে মানি ব্যাগ। আপনারা কারা কারা আমার কথায় একমত বলবেন? যারা যারা একমত তারা তারা ইয়েস লিখবেন যে আসলে আপনি যদি কাস্টমারের মন পান, কাস্টমারের মন যদি পান, সে কি মানি ব্যাগ থেকে টাকা দিবে কিনা একটু লিখবেন। দারুণ রেসপন্স করবেন, অবশ্যই। কেন দিবে না? অবশ্যই দিবে। কারণ কি? কারণ সে আপনাকে মন দিছে, তার কোনো কিছু দিতে আর দেরি হবে না। মন দিলে মানুষ নিজের বাপ মাকে ছেড়ে সে চলে যায় ওই ছেলের সাথে, ওই মেয়ের সাথে যায় না, পালা যায় না। কেন? কারণ মন দিয়ে দিছে। মন দেওয়ার জীবন দেওয়া অনেকটা একই। আমি বলি মার্কেটিং মানে হচ্ছে কাস্টমারের মন নেওয়া। আপনি যখন কাস্টমারের মনে আপনার প্রোডাক্টের জায়গাটা দিতে পারবেন, জায়গা দখল করতে পারবেন, তখন কি হবে? কাস্টমার ঘুরে ফিরে আপনার কাছে আসবে, কারণ সে কি আপনার ব্র্যান্ডের প্রেমে পড়েছে। কাস্টমার যদি আপনার ব্র্যান্ডের প্রেমে পড়ে, তাহলে সে কি টাকা দিবে না? সে অবশ্যই দিবে। এই জন্য আমাদের কাজ কি? আমাদের কাজ কাস্টমারের হৃদয়ে নিজের জন্য জায়গা তৈরি করা। দ্যাট ইজ দ্য মার্কেটিং। কেউ যদি আমাকে বলে যে মার্কেটিং এর অনেক সংখ্যা আছে মেন্টর, আপনি কি বলেন? আমি বলবো যে মার্কেটিং এর একটাই সংখ্যা। আপনি মার্কেটিং মানে কি? কাস্টমারের হৃদয়ে আপনার প্রোডাক্টের জায়গা করা, আপনার জায়গা করা। আপনার জায়গা করতে পারলে আপনার প্রোডাক্ট তার হৃদয়ে জায়গা হয়ে যাবে। আমি যদি আপনার হৃদয়ে জায়গা করতে পারি, দেন আপনি আমার যে কোনো প্রোডাক্ট কিনবেন, আমার অর্গানিক কিনবেন, আমার চাইনিজ কিনবেন। যদিও এগুলোতে আমি আসি না, এগুলো আমাদের যেহেতু চাইনিজ প্রোডাক্টের তো আমাদের কিছুই করার দরকার নেই, ওরাই ভিডিও দেয়, আমরা জাস্ট কপিরাইট দিয়ে ওই যে মানে ভয়েস ওভার দিয়ে এগুলো। অর্গানিক তো আমাদের বিভিন্ন ভিডিও আছে, আমাদের যারা উপস্থাপিকা আছে বা যারা মডেল আছে তাদেরকে দিয়ে করায়, এগুলো চলে যায়, এগুলো তো আমার দরকার নেই। সো ব্যাক এন্ড থেকে যতটা কাজ করা যায়। সো যতক্ষণ পর্যন্ত দেখেন কাস্টমারের আপনি মন পাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মার্কেটে শান্তি পাবেন না। মার্কেটে টিকে থাকা আপনার জন্য কঠিন হয়ে যাবে, কারণ কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনবে না। কারণ কি? আপনি তার হৃদয় জায়গা করতে পারেন না, আপনাকে তার ভালো লাগে না। তো যাকে ওই যে একটা কথা আছে না, পীড়িতের পেতনিও ভালো, মার্কেটিং হচ্ছে পীড়িতের পেতনি। আপনার প্রোডাক্ট কেমন এটা পরের বিষয়। কাস্টমার যদি আপনার প্রেমে পড়ে এন্ড প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো হয়, দেন দেখবেন যে আপনি ব্লাস্ট করবেন। কিন্তু আপনার প্রোডাক্ট কোয়ালিটি সুপার, কাস্টমার আপনাকে পছন্দ করে না, বিক্রি হবে না।
অনেকের অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে না, তারপরে বিক্রি করতে পারেন না কেন? বিকজ কাস্টমার আপনার প্রেমে এখনো পড়ে নাই, আপনি কাস্টমারের হৃদয়ে জায়গা করতে পারেন নাই, আপনি ওইভাবে মার্কেটিং করতে পারেন না যেটা কাস্টমারের হৃদয়ে লাগবে। আমরা কি করবো? কাস্টমারের হৃদয় লাগার মতো মার্কেটিং কি শিখতে চাই কিনা বলেন? আচ্ছা 1 মিনিট, আমি জাস্ট ডোরটা লক করে আসি। যতক্ষণ পর্যন্ত আপনি কাস্টমারের হৃদয়ে জায়গা করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কি আপনার প্রোডাক্ট বিক্রি হবে? ততক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্ট বিক্রি হবে না। তো প্রোডাক্ট বিক্রি করার জন্য কি করতে হবে? আপনাকে কাস্টমারের হৃদয়ে 1 মিনিট, জাস্ট মিনিট। বিক্রি করতে পারবে না, তাহলে আমাদের খেয়ে পরে কাজ কি? কাস্টমারের মন দখল করা, কাস্টমারের মন জয় করা। আমাদের জীব জোর হলে চলবে না, আমাদের হইতে হবে শাকিব খান। কি হইতে হবে? শাকিব খান। শাকিব খান হলে কি হবে? শাকিব খান হলে কি হবে বল? শাকিব খান হলে কি হবে? নায়িকা তখন পালাই আসবে আপনার সাথে। কাস্টমার কেউ নায়িকার মতো, আপনাকে হতে হবে হিরো। ভিলেন যদি হন, যে কাস্টমারকে বলেন এই ছেড়ে টাকা দে, এই আমার প্রোডাক্ট, এই নে এবং টাকা দে আমার, কাস্টমার কি বলবে? এই যান আপনি, আপনার সাথে আমি যাবো না, আপনার প্রোডাক্টের দরকার নাই, আপনার কাজ জিনিসের আমার দরকার নাই, বলবো না? ডিপজল যখন নায়িকাকে ধরে টানে, দেখবেন যে ভিলেনরা, আমি মনে করি যে সব থেকে ভালো কে ছবির মধ্যে ভিলেন, কারণ সে তার আর কোনো জায়গায় তার কোনো ঝামেলা নেই, সে ওই মেয়ের প্রেমেই পড়ে, দুনিয়া উল্টে যাক। আচ্ছা জাস্ট মিনিট, সাউন্ড হচ্ছে কেন? একটু হোয়াটসঅ্যাপ থেকে অফ করে দিই। বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমি মনে করি যে সব থেকে লয়াল থেকে ভিলেন, ও শুধু একজনকে ভালোবাসে, আর কোনো দিকেও মন দেয় না। ওর জন্য নিজের বাবাকে শুদ্ধ মেরে ফেলে। বাট দেখেন হিরো বা নায়িকারা কি করে, অনেক সময় তাদের বিয়েকে ছেড়ে দেয়, যেটা বয়ফ্রেন্ড যাক, আমার বাবা মা, আমার সম্মান, আমার এই ওই। মার্কেটিং করলে কি হবে? মার্কেটিং করলে আপনি যদি অনেক, মানে এটা আমি বলছি কেন, ভিলেন মানে কি? আপনার প্রোডাক্ট অনেক ভালো, কাস্টমার আপনাকে ভালোবাসেন, আপনি ভিলেন, আপনার প্রোডাক্ট কিনবে না। আপনি অনেক ভালো প্রোডাক্ট করা পারছেন, দেখেন ভিলেন কি করে, সে একটার জন্যই পাগল থাকে, যে না আমি কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিটি। আমরা কি করি বাংলাদেশের মানুষ? শুধু বেস্ট কোয়ালিটি, আমারটা অনেক দারুণ, অনেক সুপার। এই যে বেস্ট কোয়ালিটি বলতেছেন, কাস্টমার ভাবতেছে কি এটা ভিলেন। আর যে এসে বলতেছে যে দেখেন এই যে আপনার এই সমস্যা, আপনার জন্য আমার এই প্রোডাক্ট, তখন ও কি চিন্তা করলো? আরে উনি তো আমাকে ভালোবাসে, আমার চিন্তা করতেছে। এই যে কাস্টমারের হৃদয়ে জায়গাটা যখন আপনি নিবেন, তখন আপনার মার্কেটিংটা সফল হবে। আদারওয়াইজ আপনি মার্কেটিং করছেন না, আপনি মস্করা করছেন। আপনি হিরো না, আপনি ভিলেন। কি হবেন? হিরো হবেন না ভিলেন হবেন? কি লেখেন তো? যারা হিরো হবেন তারা এইস লেখেন, যারা হিরো হবেন তারা এইস লেখেন। আর যারা মনে করছেন যে না আমি মার্কেটিং এ ভিলেন হবো, তাইলে আপনি ভাই বিক্রি করে মজা পাবেন না। কাস্টমার বললো ছেড়ে দে শয়তান, আর আপনি কি বলবেন? যে টাকা দে শয়তান, তো সে টাকাও দিবে না, আপনাকেও ছেড়েও চলে যাবে। বাট যখন আপনি হিরো হবেন, সে নিজের বাবা মার সবকিছু ছেড়ে আপনার কাছে আসবে, মানে তার মানি ব্যাগের সব টাকা নিয়ে আপনাকে দিবে, যে এই যে নাও। বাংলাদেশে কোটি কোটি টাকার প্রোডাক্ট বিক্রি হয়, কোটি কোটি টাকার প্রোডাক্ট বিক্রি হয়, সার্ভিস বিক্রি হয়, কেন? ওই যে কাস্টমার মন দখল করে, নাথিং এলস। তো আমাদের কাজ কি? খেয়ে দিয়ে কাস্টমার মন দখল করা। মন যদি আমি দখল করি, তাহলে কি হবে? সে কি ভালো বাঁচবে কি বাঁচবে না বলেন তো? এখানে লিঙ্ক শেয়ার করা যাবে না, এগুলো কি ভাই প্লিজ? এসকে আলমুল ভাই, এগুলো লিঙ্ক শেয়ার করা যাবে না। লিঙ্ক শেয়ার করলে আমরা কিন্তু আপনাকে ব্লক করে দিব, আপনি পরে ক্লাস করতে পারবেন না। কোন ধরনের আপনি মার্কেটিং শিখতে আসছেন, এখানে মার্কেটিং করতে আসবেন না, বের করে দিব। যেখানে শেখার জায়গায় শিখবেন, স্কুলে যে আপনি ইয়ে দেখালে তো হবে না, হিরোগিরি। হ্যাঁ, স্কুলে পড়তে হবে। তো এখানে আমি একজন ট্রেনার, আমি আপনাকে শেখাচ্ছি, আপনার কাজ হচ্ছে শেখা। আপনি হয়তো অনেক, আমি যেখানে জানি যে আমার থেকে অনেক জ্ঞানী মানুষ সেখানে আছেন, অনেক বিজ্ঞ মানুষ সেখানে আছেন, বাট বিশ্বাস করেন মার্কেটিংটা যদি আপনি এভাবে না করেন, আপনি কিন্তু লস করবেন। আপনার অনেক নলেজ থাকার পরে আপনি মার্কেটে লস করবেন।
সো আমাদের আমরা চিন্তা করি যে অনেক শিখলে মনে অনেক ভালো পাবো, রাইট নলেজটা লাগবে, সঠিক নলেজটা। আমাদের সমস্যা কি, আমরা সবাই জানি, বাট অতিরিক্ত নলেজের ভারে যেটা করা দরকার সেটা করি না। কাজেরটা জানতে হবে। চলেন আমরা আপাতত বুঝতে তো পারলাম, তাই না? হোয়াট ইজ দ্য মার্কেটিং? মার্কেটিং মানে হচ্ছে খেয়ে পরে কাস্টমারের হৃদয় জায়গা করা, দ্যাটস ইট। এইটুকু যদি আপনি বুঝেন, আমি আপনাকে বলবো যে আপনার লাখ টাকা উসুল শুধু আমার এই কথাটাই। আপনি যদি এটা করতে পারেন, আপনি সিরিয়াসলি আমার কথা বিশ্বাস করেন, আপনি লক্ষ লক্ষ টাকা প্রফিট করতে পারবেন, জাস্ট এই জিনিসটা যদি মার্কেটিং ইমপ্লিমেন্ট করতে পারেন। মনে রাখবেন, চিন্তা করা সব থেকে কঠিন কাজ। আল্লাহ কোরআনে বলছে যে তোমরা কি বোঝো না, তোমরা কি চিন্তা করো না, অথচ তোমরা বিবেকবান। কেন বলছে এই কথা আল্লাহ? আল্লাহ কিন্তু মার্কেটিং করছে, চিন্তা মার্কেটিং করছে আল্লাহ। আল্লাহ বলছে চিন্তা করতে হবে। এই চিন্তার প্রচারটা আল্লাহ কেন করলো? যাতে আপনি চিন্তা করলে আপনার বিবেকবোধ জাগ্রত হয়, আপনি বড় কিছু করতে পারেন। চিন্তা ছাড়া আপনি ভালো মার্কেটিং করতে পারবেন না। কারণ কি, মার্কেটিং করতে গেলে কাস্টমারের হৃদয়ে জায়গা নেওয়ার জন্য, একটা প্রেমিক কি করে বলেন? তার গার্লফ্রেন্ডের মনে জায়গা নেওয়ার জন্য সে ফুল দেয়, চিঠি লেখে, অমুক বন্ধুকে ধরে, তাকে ধরে। কেন? কারণ সে চিন্তা করে কিভাবে ওর মন পাবো। তো যখন আপনি এভাবে চিন্তা করবেন যে কিভাবে আমি কাস্টমারের মন পাবো, কিভাবে কাস্টমারটা শুধু আমাকেই ভালোবাসবে, কিভাবে, যখন আপনি তার ভালোবাসা অর্জন করবেন, আপনার প্রোডাক্ট সে মুড়ির মতো কিনবে, ঘুরে ফিরে আপনার কাছে আসবে, সে হবে আপনার লয়াল কাস্টমার। তো লয়াল কাস্টমার যদি না থাকে, আপনি জীবনে বড় কিছু হতে পারবেন না। হ্যাঁ, যারা চিন্তা করেন, বেশিরভাগ মানুষ জীবনে সফল হয় না কেন? কারণ তারা চিন্তা করার শুধু ফাঁকি দেয়। আজকে ইউটিউবে আমি একটা ভিডিও দিয়েছি, আপনার সব থেকে বড় শত্রু আরাম। চিন্তা করবেন, এটা তো কষ্ট। আপনি দেখেন, আমি যদি বাংলাদেশে হার্ডওয়ার্ক করার জন্য লোকের অভাব নেই, আমি যদি কাউকে 500 টাকা দিয়ে সারাদিন কাজ করবো, কিন্তু ওকে যদি বলি যে চিন্তা করো, একটা প্ল্যান করো, একটা আইডিয়া বের করো, নাই, পারবে না। অথচ চিন্তা করলে আপনি দেখেন, একটা জিনিস চিন্তা করেন। আমি আজকে আমার এক স্টুডেন্টকে বলছিলাম যে দেখো, তুমি চাইলে কি করতে পারো, 5 থেকে 10 বছর আরাম করতে পারো, 50 বছর কষ্ট করতে পারো। তাহলে 5 থেকে 10 বছর যদি আপনি পরিশ্রম করেন, আপনি 50 বছর বসে খাবেন। আর যদি 5 থেকে 10 বছর আপনি আরাম করেন, তাহলে আপনি 50 বছর কাজ করে খাবেন। সো ডিসিশন আপনার। এখন আপনার ইয়ং এজ, এখন আপনার রক্ত টকবকে গরম, এখন যদি পরিশ্রম না করেন, কখন করবেন? এই পরিশ্রম করার সময় যদি আরাম করেন, আরাম করার সময় পরিশ্রম করবেন। বুড়া বয়সে যে রিক্সা ঠেলতে হবে। আমার কাছে অনেকেই এটা দেখে আফসোস করে যে বাবা এত বয়স্ক লোক রিক্সা চালাচ্ছে। আমি বলবো এটা তার ভুল। সে যে জীবনে আরাম করেছে, আপনারা ধরে নেবেন যারা এই যে বৃদ্ধ বয়সে যারা কষ্ট করতেছে, এগুলো কি জানেন? এগুলো তাদের ইনডিসিশন। তারা ওই সময় ডিসিশন নেয়নি যখন নিতে হতো। আজকে কষ্ট করতে হচ্ছে, আজকে লেগে থাকতে হচ্ছে। নিজের সাথে মার্কেটিংটা তারা ঠিক করে। আমরা মার্কেটিংটা কেন শেখা দরকার? জীবনে আপনি যদি উন্নতি করতে চান, আপনি যদি সফল হতে চান, আপনার মার্কেটিং লাগবে। কারণ মার্কেটিং ইজ দ্য মানি মেকিং গেম। মার্কেটিং কি? মানি মেকিং গেম। এই যে একটা এসি, এসিটা বানাতে খরচ কয় টাকা হয় বলো? হয়তো 10 থেকে 12 হাজার টাকা হয়। বাট এটা বিক্রি হয় কত? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, বা সর্বনিম্ন ওয়ালটন বিক্রি করে 50-60 হাজার টাকা। আমাদের পণ্য, যদিও আমাদের কিছুই নাই, ওয়ালটন বলে না আমাদের পণ্য সব চায়না প্রোডাক্ট, চায়না থেকে নিয়ে আসে। ওয়ালটন কি বানায়? বানায় না। এই যে মার্কেটিং কি করছে দেখেন, আপনি কেন ওয়ালটনের পণ্য কেনেন? কারণ ওয়ালটন কি বলছে? আমাদের পণ্য। মার্কেটিং কি করছে? যে আমাদের পণ্য ভাই। সো এই যে যখন আপনি এরকম কাস্টমারের হৃদয়ে, কাস্টমার এখন কি ভাবছে? ওয়ালটন দেখলে এটা তো আমাদের বাংলাদেশের। আপনি কি দিচ্ছেন? টপাটপ মার্কেটিং করে ওয়ালটন কি হয়ে গেল? অন্যান্য মার্কেটকে দেখেন, ওয়ালটন মার্কেটে কত বড় আসছে, এর আগে সিঙ্গার ছিল, এলজি ছিল, সবগুলোকে ওয়াশ আউট করছে। কেন? কারণ সে একটা কাস্টমার হৃদয় জায়গা করছে যে আমাদের পণ্য ভাই। কিনবা না কেন? তুমি আমাদের পণ্য না কিনে কাদেরটা কিনবা? আমাদেরটা কিনো। আপনার কাছে ফিলিং হলো কি? ওয়ালটন মানে আমার পণ্য। এই যে মার্কেটিং মানে হচ্ছে ফিলিং এর খেলা। দারুণ পাওয়ারফুল কথা বলছি, কিন্তু এটা কিন্তু আমার যে কোটি টাকা লার্নিং নির্যাস পাচ্ছেন। সো মনে রাখবেন, এই ক্লাসের জন্য আপনি 2টা ঘন্টা সময় দিবেন। ধরে রাখেন এই 2 ঘন্টার দাম 1 লাখ টাকা। সো 1 লাখ টাকা লার্নিং ক্লাস থেকে নিয়ে যাবেন, আদারওয়াইজ আপনি লস করবেন। আপনার ব্রেনকে বললেন যে এই পরিমাণ সময় দিচ্ছি মানে কি, আমার এই সময়ের দাম এত টাকা, এত টাকা লার্নিং আমার দিতে হবে, আদারওয়াইজ আপনি লস করবেন। সো দেখেন, পোস্টে টাকা খরচ করছি, অনেকেই পোস্টে টাকা খরচ করে, ডলার বার্ন করে, বুস্ট করে, ভাবে আমি মার্কেটিং করছি। ডলার বার্ন করা, ফেসবুকে বুস্ট করা, মার্কেটিং করা, কি বলছে আপনাকে? মার্কেটিং এর একটা অংশ এটা মাত্র। বুস্ট করা মানে কি, অ্যাড দেওয়া মানে কি, এটা মার্কেটিং এর একটা ছোট্ট অংশ। এখন দেখেন, এই যে আপনি ডলার বার্ন করলেন, বুস্ট করলেন, কিন্তু আপনার কন্টেন্ট ঠিক ছিল না। আপনি ওখানে সুন্দর করে লেখেন নেই, ভিডিওতে এমন কিছু বলেন না যেটা কাস্টমারের হৃদয়ে লাগবে যে আপনার প্রোডাক্টটা কিনবে। তো তাহলে কি হচ্ছে? তাহলে যেটা হচ্ছে, যেমন আমাদের 20 সেন্টে সেল আসে,
$1 সেল আসে, $2 সেল আসে, অনেকের কি হয় $8-9 পর্যন্ত যায়, তারপর সেল আসে $8 $7 এরকম সেল আসে। তাহলে আপনার একটা অর্ডার পেতে যদি 1000 টাকা খরচ হয়, তাহলে আপনি লাখ করে টাকা করবেন। এই জন্যই অনেকেই মনে করে যে ফেসবুকের অ্যালগরিদম ভালো না, এই ভালো না, সেই ভালো না, এগুলো রং কনসেপ্ট, বুঝছেন? তো যতক্ষণ পর্যন্ত আপনি এটা বুঝবেন না যে মার্কেটিং মানেটা কি, ফেসবুকের কাজ আপনার প্রোডাক্ট বিক্রি করে দেওয়া নয়। আবার বলছি, ফেসবুকের কাজ আপনার প্রোডাক্ট বিক্রি করে দেওয়া নয়, এটা ফেসবুকের কাজ না। তাহলে ফেসবুকের কাজ কি? ফেসবুকের কাজ হচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে এটা মানুষকে জানানো, মানুষের কাছে আপনার প্রোডাক্টের তথ্য পৌঁছে দেওয়া। ফেসবুক হচ্ছে ধরেন যে নিউজ পেপার। আগে কি হতো, যখন কিচ্ছু ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, মোবাইল ছিল না, কিচ্ছু ছিল না, তখন টিভি ছিল না। তাহলে কি টিভিতে কি দিত, অ্যাড দিত। দাগ থেকে যদি দারুণ কিছু হয় দাগই ভালো। এই যে অ্যাড যে দিল, এটা কাজ কি, টিভির কাজ কি? এটা আপনার কাছে পৌঁছাই দিল খবরটা, যে এরকম একটা হুইল আছে, একটা সার্ফ এক্সেল আছে, আপনি কিনবেন কিনা ডিসিশন আপনার। তো ফেসবুকের কাজ হচ্ছে কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টের তথ্যটা পৌঁছায় দেওয়া, যে অমুক একজন ব্যক্তি আছে, তার এই মালটা আছে, সেই প্রোডাক্টটা বিক্রি করতেছে, দ্যাটস ইট। এই প্রোডাক্টটা এখন কাস্টমার কিনবে কিনা, এই ডিসিশনটা কাস্টমার কখন নেবে, যখন আপনি তার হৃদয় জায়গা নেবেন। কাস্টমার যখন বুঝতে পারবে যেটা আমার লাগবে, তখন সে কিনবে। এটা বোঝাইতে হবে আপনাকে মার্কেটিং করে। আপনার কন্টেন্টে এমন কিছু থাকতে হবে যাতে কাস্টমার ফিল করে যে না, এটা আমার লাগবে। জাস্ট একটা ছবি দিয়ে পোস্ট দিয়ে দিলেন, কিচ্ছু নাই, কিনবে। এখন মনে করেন যে এটা একটা এসির রিমোট, হ্যাঁ, আমি এই ছবিটা দিলাম যে আমার এসি আছে, তাই সবাই আমার এসি কেন কিনবে? সে বাংলাদেশে কি এসির অভাব আছে, ব্র্যান্ডের অভাব আছে? তাহলে আমি একটা সকিনা ব্র্যান্ড নিয়ে আসছি, এখন ওয়ালটন আছে, এলজি আছে, তারপরে হচ্ছে যে ধরেন হায়ার আছে, গ্রি আছে, এরকম বড় বড় ব্র্যান্ড আছে, বাট আমি নিয়ে আসলাম সকিনা ব্র্যান্ড। আমি বললাম যে সকিনা ব্র্যান্ডের এসি আপনি কিনবেন, কারা কারা কিনবেন বলুন তো? আচ্ছা, আমি আপনাদের গরম করে দিচ্ছি, একটু লেখেন যে হঠাৎ করে আমি একটা সকিনা ব্র্যান্ডের এসি নিয়ে এসেছি, আপনারা কে কে এসিটা কিনবেন? চিনেন না, জানেন না, বুঝেন না। আমি বলতেছি ভাই আমার সকিনা ব্র্যান্ডের এসি সেরা, কারা কারা কিনবেন বলেন? লেখেন তো। কেউ কিনবে না ভাই। কেন কিনবেন না বলতো? কারণ আমার কোনো অথরিটি নাই। আমার এসিটা যে ভালো না খারাপ এটা মানুষ কিভাবে বুঝবে? আমাকে আপনি বিশ্বাসও করেন না, আমাকে আপনি চিনেন না, হঠাৎ করে এসে বলছে আরে আমার এসি তো ভাই সেই সস্তা, সেই কোয়ালিটি ফুড। কেউ কিনবে না, কারণ মার্কেটিং করে করে কাস্টমার হৃদয়। যদি আমার সকিনা এসে আমার কাস্টমার জায়গা নিত, এলজির মতো হতো, তাহলে কি হতো? এলজি যদি হইতো তখন আবার কিনতেন, কারণ কি আপনারা সবাই বিশ্বাস করেন এলজির প্রোডাক্ট ভালো। সকিনা ব্র্যান্ডের এসে এখনো ভালো না, এখনো কেউ জানে না। তো যেটা আপনি জানেন না সেটা আপনি কিভাবে কিনবেন, যেটা আপনি বোঝেন না। এই জন্যই মার্কেটিং এর মূল খেলাটা কোথায়? কাস্টমারের হৃদয়ে জায়গা তৈরি করা, বিশ্বাস তৈরি করা। যখন আপনি আবার আমাকে বিশ্বাস করতেন যে না ওনার প্রোডাক্ট ভালো, উনি তো সেই ভালো মহিলা, আরে উনি তো ঠকাইতেই পারে না, উনি তো সেই মহৎ, তখন আপনার কি মনে হতো? সত্যি না জরি না করি না, এসব যায় আসে না, ওইটাই আমার লাগে। কারণটা কি? আপনি আমাকে বিশ্বাস করেন। দেখেন, বিশ্বাসে মানুষ বিষও খায়, অবিশ্বাসে, বিশ্বাসে মানুষ বিষও খায়, অবিশ্বাসে মানুষ কি করে? পানিও খাইতে পারে না। বুঝতে পেরেছেন? সোজা উত্তর দিই, দেখেন, মনে করেন আপনার বন্ধু, ঠিক আছে, আপনার বন্ধু আপনাকে বললো যে দোস্ত এই পানিটা খা, আপনি খাবেন কিনা? অবশ্যই খাবেন। বাট আপনার বন্ধু না, এমন একটা মহিলা সুন্দর করে বোরখা পরে সেরকম পদ্মা করে আসছে, এসে বলতেছে ভাইয়া এই পানিটা সেরা, খান। আর আপনারা কারা কারা এই পানিটা খাবেন বলুন? উনি তো অনেক পদ্মাশীল মহিলা, অনেক ভালো মতো আসছে, কে খাবেন বলুন তো এই পানিটা? আপনারা কে খাবেন এই পানি আমাকে বলেন? কেউ খাবেন না। কেন কি? কারণ ওই মহিলাকে বিশ্বাস করেন না আপনি। আপনি ভাবতেছেন এই নিশ্চয়ই ঘুমের ওষুধ দিচ্ছে, নাহলে কিছু দিচ্ছে আপনার লুট করবে। অথচ মহিলা কিন্তু সুন্দর, ইসলামিক ওয়েতে আসছে, পদ্মা করে আসছে, আপনাকে চেহারাও দেখায়নি। কিন্তু আপনার কি হচ্ছে? বিশ্বাস হচ্ছে না। কারণটা কি? সে তাকে আপনি চেনেন না। তো কাস্টমারকে আপনাকে চিনতে হবে, বিশ্বাস করতে হবে। যখন আপনি কাস্টমারকে নিজেকে চেনাইতে পারবেন, বিশ্বাস করাইতে পারবেন, আপনি জানিয়ে দেবেন, তাই বিক্রি হবে। এটা ভালো মন্দ পরে, খারাপ হলে পরে বকা দিবে, বাট যদি ভালো হয় আপনি বাহবা পাইতে থাকবেন, কারণ মানুষ আপনাকে চেনে, বিশ্বাস করে। তাহলে প্রথম কাজটা কি? কাস্টমারের হৃদয়ে আপনার জায়গা তৈরি করা। জায়গা তৈরি করা মানে কি? বিশ্বাস তৈরি করা। তাহলে একটা মেয়ে একটা ছেলের সাথে কেন পালায়? কারণ সে বিশ্বাস করে যে আমার বাপ মায়ের থেকে এই ফুল আমারে ভালো সুখী রাখবে, আমার বাপ মা যার সাথে বিয়ে দিবে তার সাথে আমি সুখী হবো না। সে তার বিশ্বাসটা কি? ওই ছেলের সাথে সে সুখী হবে, এই জন্য সে ঘর ছেড়ে পালায়।
চিন্তা করো ওই ছেলেটা কি করছে, মার্কেটিং করে করে যে না জান আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য জীবন দিব, এই দিব সেই দিব, সবকিছু দিব। তো এই করে করে কি করছে, ওই মেয়ের মনে জায়গা করছে, বিশ্বাস তৈরি করছে। সো মার্কেটিং এর কাজ হচ্ছে কাস্টমারের হৃদয়ে আপনার প্রোডাক্টের জন্য বিশ্বাস তৈরি করা। আমার ক্লিয়ার? মার্কেটিংটা ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু পরের ইয়েতে ঢুকবো। বুঝাতে পারছি মার্কেটিংটা কি? আপনারা বুঝতে পেরেছেন হোয়াট ইজ দ্য মার্কেটিং? আমরা কি পারবো? দারুণ, থ্যাংক ইউ বিপ্লব ভাই। আমরা মার্কেটিংটা এখন এইভাবে করবো, যাতে করে কি আমি ভাই কিচ্ছু না, দেখেন কাস্টমার কিন্তু এত দামি ভিডিও চায় না, এত কিছু চায় না, এত অ্যামিনেশন চায় না, সে চায় যে আমার কথা বলছে কিনা। এখন মনে করেন কাস্টমার হয়েছে চুলকানি, হ্যাঁ কাস্টমার কি হাত চুলকাইছে, সে শান্তি পাইতেছে না। এখন আপনি কি করছেন, ওই শরীর রাখে নিয়ে আসছেন, নিয়ে এসে বলতেছেন যে মলম লাগান সুন্দর হয়ে যান। এখন বলেন কেউ কি প্রোডাক্ট কিনবে? মলম লাগাই সুন্দর হয়ে যাওয়ার সাথে কি সাথে? মানে আপনি যদি বলতেন যে চুলকায় চুলকায় জায়গায় চামড়া ছিল্লে ফেলছেন, যেগুলো যে রাস্তায় লোকেরা বলে পাগলা মলম লাগাইলে এই জায়গাটা জায়গায় খায়, কি জানো সরি এটা তো ইঁদুরের কাচ্চি বিরিয়ানির কথা বললাম। তাহলে যে পাগলা মলম একবার লাগাবেন আপনার চুলকানি চলে যাবে। তারপরে তারা কি জানি বলে যে চুলকাইতে চুলকাইতে ভালো ভালো লুঙ্গি সব ছিঁড়ে ফেলছেন। এই যে আপনার সমস্যা কি, এমন চুলকাইতেছে লুঙ্গি ছিঁড়ে যাচ্ছে, এই তখন আপনি মলমটা কিনবেন। বাট ওই শরীরকে নিয়ে আসছেন আপনি কোটি টাকা দিয়ে, নিয়ে এসে বলতেছেন পাগলা মলম লাগান ওই শরীরের মতো সুন্দর হয়ে যান। কারা কারা এই পাগলা মলম কিনবে বলেন? পাগলা মলম লাগায় সুন্দর হবে, এটা কারা কারা কিনবেন বলেন? কেউ কিনবে না, নো ওয়ান ক্যান, বিকজ কারণ এটা তো তার সমস্যার সাথে অ্যালাইন না। তো আপনারা এই কাজটাই করেন, প্রোডাক্ট নিয়ে আসেন একটা, কথা বলেন আর একটা, মার্কেটিং করেন আর একটা। ঠিক আছে? আর আমাদের তো চিন্তা ভাবনা এরকম যে 10 টাকা প্রোডাক্ট নিয়ে এসে 100 টাকা বিক্রি করবো। তো দিন শেষে কি হয় যে 10 টাকার প্রোডাক্ট যখন 100 টাকা আপনি বিক্রি করেন, কাস্টমারের আপনার প্রতি বিশ্বাস উঠে যায়। কারণ মানুষ তো বুঝে, এই যে বিশেষ করে এগুলো চায়না প্রোডাক্টের সাথে হয়, চায়না প্রোডাক্ট গুলো কি হয় খুবই লো রেটে কিনে হাই বিক্রি করে, পরে কয়েকদিন পর সেল দুম করে পড়ে যায়, হঠাৎ করে অনেক ওঠে। ওঠার পর কি, কারণ তো মানুষ তো প্রথমে বোঝে নাই। ঠিক আছে, যখন এই প্রোডাক্টটা সে ব্যবহার করছে, পরে যখন রিভিউ দিবে আপনার সেলস পরে যাবে কিনা, যে ভাই 10 টাকার প্রোডাক্ট আপনি 400 টাকা 500 টাকা বিক্রি করতেছেন। যদিও চায়না প্রোডাক্ট গুলো মানুষ কিনে, কারণ ওই যে ইউনিক এই প্রোডাক্ট বাংলাদেশে পাওয়া যায় না, এই জন্য টাকা দিয়ে কিনে। বাট দিন শেষে পরে একটা ফিলিংস থাকে যারে এত টাকা দিয়ে কেনাটা মনে ঠিক হলো না। এটা এই ফিলিংসটা যাতে আপনি কাস্টমারকে কখনো না দেন, দিলে কিন্তু আপনার ওই বিজনেসটা আর চলবে না। তখন দেখবেন যে একটা সময় সেলস অনেক উঠছে, কারণ মানুষ ব্যবহার করেনি, ব্যবহার করার পর যখন রিভিউ দিবে তখন কি হবে, অন্য মানুষ আর কিনবে না। এই যে দ্বারা যে অনেকেই প্রোডাক্ট অনেক প্রোডাক্ট দেখবে যে অনেক নেগেটিভ রিভিউ, পরে অন্যরা আর কেনে না। সো রিভিউ ঠিক করতে হবে। তাহলে আজকের পর থেকে পোস্টে টাকা খরচ করার আগে মাথা খাটাইতে হবে যে আমার কন্টেন্টটা ঠিক আছে কিনা। এই যে আমাদের যে মার্কেট ডোমিনেটর কোর্স, ওখানে আমি কন্টেন্টের উপর একটা ক্লাস রেখেছি যে কিভাবে আপনি কন্টেন্টটা করবেন। মানে কোর ক্লাসের নাম দিচ্ছি নিউরো মার্কেটিং, কাস্টমারের ব্রেনের ভিতরে কিভাবে ঢুকবেন এই মার্কেট ডোমিনেটর কোর্সে। কেন? কারণ আপনি যদি নিউরো মার্কেটিং না করেন, আপনি যদি কাস্টমারের নিউরন নিয়ে খেলতে না পারেন, সেটা আপনার প্রোডাক্ট কিনবে না। তাহলে আজকের পর থেকে আমরা কাস্টমারের কথা চিন্তা করে অ্যাড বানাবো। আমার ভালো লাগে বলে আমি বানাবো না, আমার মনে হচ্ছে যে আমি সেরা, আমি সেই দরকার নেই। এই সেরা মেয়েরা এগুলো 50 বছর আগে মরে গেছে, এগুলো খেয়ে চলে গেছে। কোনো বড় কোম্পানি এখন এসে বলে না যে আমি সেরা। তো যেই জিনিস পচে গেছে আমরা সেটা নিয়ে কাজ করছি, আমি বেস্ট, আমি সেরা, আমি অমুক, আমি তমুক। ডোন্ট কেয়ার, কাস্টমার টাইম নেই আপনাকে। কাস্টমার দেখবে আমার চুলকানি ভালো হবে কিনা, ওর যে সমস্যা এটা যদি সমাধান না হয়, তাহলে আপনার ওই সেরা মেরা দেশে কি করবে? কিন্তু তারা জানে না। দেখেন যে আমরা যেটা করি টার্গেটিং। আচ্ছা দারুণ কথা, এই যে এই লাইনটা যদি আজকে বুঝবেন না, আপনার লাইফ মার্কেটিং সেট হয়ে যাবে। সো টার্গেটিং, টার্গেটিং মানে কি, আমরা কি দিই সারা বাংলাদেশ। আপনারা বলছে সারা বাংলাদেশের লোক আপনার প্রোডাক্ট কিনবে, দিদিন আমরা সারা বাংলাদেশ ওকে ভালো কথা। বয়স কত? যত দিছে ফেসবুক, এই 18 থেকে 65 পর্যন্ত সব বয়সের লোকেরা কি আপনার প্রোডাক্ট ব্যবহার করবে? অফার নাই, কোনো কিছু নাই, সারাদিন কি ডিসকাউন্ট এত পার্সেন্ট স্যার। আমরা মনে করি অফার, অফার বললে অফার হয়ে যায়। কি বলছে আপনাকে? অফার হচ্ছে একটা প্যাকেজ, একটা বান্ডিল। আজকে অফার দিব, দেখেন যে অফার কারে কয়। সো যদিও আমি মানে এত ইয়ে করে দিতে চাই না, বাট ইনশাল্লাহ তারপরে ছোটখাটো একটা অফার দিব। অফার হচ্ছে কি, অফার হচ্ছে একটা বান্ডিল। অফারের মধ্যে গ্যারান্টি থাকবে, অফারের মধ্যে প্যাকেজ থাকবে, অফারের মধ্যে বোনাস থাকবে, অনেক কিছু থাকে। অফার একটা পুরো প্যাকেজ। বাট আমরা মনে করি যে অফার মানে কি 20% অফার, 30% অফার, আজকে অফার 20 টাকারটা 10 টাকায়, এগুলো অফার না, এগুলো ডিসকাউন্ট। সো অফার আর ডিসকাউন্টের মধ্যে পার্থক্য আমরা বুঝি না। অবশ্যই, থ্যাংক ইউ।
সো অফার যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত কাস্টমার কি চায়, কাস্টমার কিন্তু প্রোডাক্ট কেনে না, কাস্টমার কিনে অফার। মানে কি, সে তো প্রোডাক্টটা ব্যবহার করে নেয়, সে কি কিনতেছে, অফার কিনতেছে। আপনি যে অফারটা দিচ্ছেন এটা দেখে সে চিন্তা করলো প্রোডাক্টটা সে নিবে কিনা। দেখেন তাহলে কি করতে হবে, মেসেজিং। এই যে অনেক মেসেজ আসে, অনেকে যারা মেসেজ ক্যাম্পেইন করেন তারা কি হয়, হিউজ মেসেজ আসে কিন্তু কনভার্ট হয় না। কেন? কারণ আপনার টার্গেট ঠিক নেই, অফার ঠিক নেই। কারণ ক্লিক দিলে তো মেসেজ চলে আসে, মেসেজে আসার পর মেসেজের মধ্যে আবার আপনাকে কি করতে হবে, অফারটা ঠিক করে করতে হবে। মেসেজের মধ্যে আপনি লিখলেন আসসালামু আলাইকুম, কিভাবে সাহায্য করতে পারি। তাহলে আপনি তো জানেন না যে আপনার কি দিচ্ছেন, আপনার কি প্রোডাক্ট। তাহলে ও তো ওই প্রোডাক্টটাই কিনতে এসেছে, তাহলে আপনার কাজ কি, মেসেজিংটা ঠিক করা, তাকে জিজ্ঞাসা করা যে আপনি কয়টা কিনবেন, আপনি ইন্টারেস্টেড, আপনি এই প্রোডাক্টের জন্য ইন্টারেস্টেড, তাহলে এই প্রোডাক্টটা আমাদের অনেকগুলো ভেরিয়েশন আছে, আপনি কোনটা কোনটা কিনবেন, নাকি বেসিকটা কিনবেন। আপনার যদি প্রোডাক্টের ভেরিয়েশন না থাকে তাহলে যেটা আছে সেটা সম্পর্কে বলেন যে কেন আপনার প্রোডাক্টটা কেনা দরকার, কেন অন্য জায়গা থেকে সে কিনবে না, কেন আপনাকে বিশ্বাস করবে, তার মনে আপনার জায়গা তৈরি করেন মেসেজের মধ্যে। ইটস ভেরি টাফ, বাট যখন আপনি চিন্তা করবেন পেরে যাবেন। দেখেন পজিশনিং ছাড়া বুস্টিং করা মানে সেফ টাকা অপচয় করা। আমরা পজিশনিং করি না, আমাদের কোনো পজিশনিং নাই। আপনি কি দেখেন, এই যে আমি কি বলতেছি, আমি মার্কেটিং এক্সপার্ট বলছি, আমার পজিশনিং কি, মার্কেটিং এক্সপার্ট। আমি মাইন্ড আর মার্কেটিং নিয়ে কাজ করি, মাইন্ড ছাড়া তো মার্কেটিং সম্ভব না, মাইন্ডে ঢুকতে গেলে তো মার্কেটিং হবে, মাইন্ডে ঢুকেই তো মার্কেটিং করতে হয়, এই জন্য মাইন্ড এন্ড মার্কেটিং। তো আপনার পজিশন কি, আপনি কি ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য, আপনি বুড়াদের জন্য নাকি কচিদের জন্য, কাদের জন্য, ঠিক করেন পজিশনটা আপনার, ঠিক করেন যে আপনি কি, আপনি কি শুধু ঢাকায় বিজনেস করবেন নাকি সারা বাংলাদেশে করবেন, যদি করেন কাদেরকে নিয়ে করবেন, কোথায় করবেন, কোন এরিয়ায় করবেন, কি ধরনের মানুষদের নিয়ে করবেন, তাদের বেতন কেমন, তাদের ক্রাইটেরিয়া কি, এগুলো সব বের করতে হবে। তো মার্কেটিং একটা হিউজ জার্নি, একটা ক্লাসে আপনাকে মার্কেটিং বোঝানো সম্ভব না, বাট আমি চেষ্টা করছি অ্যাটলিস্ট একটা নির্দেশ দেওয়া, যাতে করে আজকের পর থেকে আপনি চিন্তা করে মার্কেটিংটা করেন, টাকা ওয়েস্ট করবেন না প্লিজ। কারণ আপনি টাকা দিয়ে টাকা বাড়াতে হয়, আপনি যদি টাকাটাকে মেরে ফেলেন তাহলে তো আপনি সফল হতে পারবেন না। আজকের পর থেকে বুস্ট করার আগে, অ্যাড রান করার আগে ভেবে চিন্তে যে কন্টেন্ট ঠিক আছে কিনা, অফার ঠিক আছে কিনা, আমার কথা কি কাস্টমারের জন্য হচ্ছে কিনা। সো অনেকেই মনে করে মার্কেটিং মানেই সেলস, এটা 100% ভুল। সেলস মার্কেটিং এর একটা অংশ মাত্র, মার্কেটিং মানে সেলস না। আপনার বিজনেসের, আমি বলি যে আপনার বিজনেসের সকালের শুরু থেকে রাতে দোকান অফ হওয়া পর্যন্ত, বিজনেস বন্ধ হওয়া পর্যন্ত সব লোকজন আপনার ডিস্টার্ব, আপনি ঘুমায় যাওয়া পর্যন্ত যা যা করেন সব মার্কেটিং। দেখেন আপনার যদি অফিসের ঝাড়ুদার একটা মিসবিহেভ করে কাস্টমারের সাথে বা কারোর সাথে, তাহলে মানুষ কি বলবে, অমুক কোম্পানির ঝাড়ুদার এই কাজ করতেছে, আপনার মার্কেটিং খারাপ হয়ে গেল, আপনার ব্র্যান্ডিং নষ্ট হয়ে যাবে। তো আপনার ওই ঝাড়ুদার, সুইপার থেকে শুরু করে আপনার সিইও পর্যন্ত যা যা আপনারা করেন জাগ্রত অবস্থায় সবকিছুই মার্কেটিং, এটা আপনার ব্র্যান্ড ইফেক্ট করে। সো আজ আমাদের একটা অফার আছে, দেখেন আমরা কি করি, আজ আমাদের একটা অফার আছে 50% ডিসকাউন্ট, আজই সেই দিন, আমরা এগুলোই বলি আজ একটা দারুণ অফার আছে, সেই অফার আছে, অমুক অফার আছে, তমুক অফার আছে। অফার কি, হোয়াট ইজ অফার, অফারই আমরা বুঝি না। অফার শব্দটাকে আমরা ব্যবহার করে পচাই ফেলছি, বাট ইটস নট অফার। ডিসকাউন্ট যে 50% ডিসকাউন্ট, কাস্টমার কি আপনার থেকে 50% ডিসকাউন্ট চাইছে, চায় না। ডিসকাউন্ট যে খারাপ জিনিস ব্যাপারটা এরকম না, বাট আপনাকে ডিসকাউন্ট দেওয়ার আগে বুঝতে হবে যে এই মুহূর্তে ডিসকাউন্টটা প্রযোজ্য কিনা। ডিসকাউন্ট সেলস কে ত্বরান্বিত করে কিন্তু লং রানে সেলস পড়ে যায়। ডিসকাউন্ট দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না, ডিসকাউন্ট দিয়ে আপনার প্রফিট থাকবে না। আমি একটা কথা বলি, দুধ দেওয়া গরু যদি মরে যায় তাহলে দুধ দিবে কি। তো অনেকে ভাবে যে আমি 10 টাকা 100 টাকায় নিয়ে আসবো, 110 টাকা বিক্রি করবো, আপনার 112 টাকা খরচ হবে মার্কেটিং। ফেসবুকে আপনি তো পারবেনই না, অনলাইনে মার্কেটিং করতে গেলে আপনার যে পরিমাণ ডলার কস্ট, আপনি যদি প্রপার মার্কেটিং না শেখেন, কন্টেন্ট যদি রাইট করতে না পারেন, নিউরো মার্কেটিং যদি না শেখেন, আপনি কোনোদিনই পারবেন না। এগুলো আসলে সেলস এর কৌশল, এই যে আজকে সেই দিন, বিশেষ অফার, সীমিত আসন, এগুলো কি, এগুলো কাস্টমারকে ডিসিশন নিতে হেল্প করে। বাট এটাই যে মার্কেটিং ব্যাপারটা এরকম না, এটা মার্কেটিং এর জাস্ট একটা ছোট অংশ, এটা মাঝে মাঝে দিবেন, বাট সব সময় দিলে আমার কাজ করবে না। হঠাৎ করে দিলেন, সাপোজ মনে করেন স্বাধীনতা দিবসে দিলেন, ঠিক আছে, যেমন আমরা দিয়েছিলাম 26শে মার্চে, 26 টাকায় আমরা একটা কোর্স দিয়েছিলাম। তো এরকম এরকম দিতে পারেন। আমাদের প্রোডাক্টের সাথে আমরা দিয়েছিলাম ওই যে হানি ফ্রি দিয়েছিলাম, অর্জুন হার্ট কেয়ারের সাথে আমরা হানি ফ্রি দিয়েছিলাম, মধু। এই যে
ব্যাপারটা কিন্তু এগুলো সবসময় দিলে তো পারবো না আমি। কাস্টমারকে অনবোর্ড করার সময় অনেক সময় অনেক অফার গিফট দিতে হয়, এটা মার্কেটিং এর বা সেলস এর একটা ছোট্ট কৌশল। বাট এটাই যে মার্কেটিং ব্যাপারটা এরকম না, এরপরে অনেক কিছু আছে। আপনি যখন একটু শিখতেছেন, মার্কেটিংটা অনেকের কাছে হাতি দেখার মতো। হাতি দেখার মতো কি, যে লেজ ধরে সেভাবে মার্কেটিং মনে খুবই চিকন খুবই পাতলা, যে পা ধরে মনে করে মার্কেটিং মনে অনেক মোটা, যে আবার সুর ধরে সেভাবে মার্কেটিং মনে লম্বা। বাট আপনাকে পুরো হাতিটা দেখতে হবে, দ্যাট ইজ দ্য মার্কেটিং। সো এগুলো আসলে সেলস এর কৌশল, মার্কেটিং নয়। চলেন, মার্কেটিং কি আমরা অলরেডি কিন্তু বুঝছি। মার্কেটিং কি, কাস্টমার হৃদয় জায়গা করা। সো অনেকেই মনে করেন প্রতিদিন পোস্ট করাই মার্কেটিং, এটাও ভুল কনসেপ্ট। আপনি প্রতিদিন পোস্ট করলে মার্কেটিং হবে, কে বলছে আপনাকে? ভিউয়ার আর লিড কিন্তু এক জিনিস না, ফলোয়ার আর লিড কিন্তু এক জিনিস না। ফলোয়ার কি, যে আপনাকে ফলো করে। লিড কি, যে আপনার প্রোডাক্ট কিনতে পারেন, যার কেনার সক্ষমতা আছে, ইচ্ছা আছে, চাহিদা আছে, তারা হচ্ছে লিড। আপনি পোস্ট দিলে হয়তো অনেক লাইক কমেন্ট অনেক ফলো পাইলেন, বাট এরা তো আপনার ইয়ে না, কাস্টমার না। এখান থেকে যারা কিনে তারাই হচ্ছে আপনার কাস্টমার, তারাই লিড। আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে আপনাদেরকে যদি আমি বলি যে 1 লাখ লিড আর 1 লাখ ফলোয়ার, আপনি কে কোনটা নেবেন বলেন? লিড নিলে এল লিখবেন আর ফলোয়ার নিলে এফ লিখবেন। আমি লিড নিবো, আমি ফলোয়ার নিবো, কারা কারা কি নিবেন বলেন? লিড। কারণ কি, এই লিড আপনাকে টাকা দিবে, ফলোয়ার আপনাকে টাকা দিবে না, সে শুধু ভিউ বাড়াবে। হ্যাঁ অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করলে কিছু টাকা ইনকাম করতেও পারেন, বাট এটা মার্কেটিং এর পলিসি না। দারুন দারুন, ভেরি মাচ। দেখেন, আজকের ক্লাসের মধ্যে আমি এমন একটা ম্যাজিক ফ্রেমওয়ার্ক দিব, ম্যাজিক ফ্রেমওয়ার্ক, মার্কেটিং এর ম্যাজিক। ওই একটা ফ্রেমওয়ার্ক আপনার মার্কেটিং এর চিন্তা ভাবনা চেঞ্জ করে দিবে। তাই অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত থাকবে। অনেকেই ধৈর্য ধরতে পারেন না, ক্লাস করতে পারেন না, শিখতে পারেন না, কারণ কি, আপনার ধৈর্য নেই। বিজনেসম্যানের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। আল্লাহ কোরআনে কি বলছে? নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। ধৈর্য না ধরলে আপনি বিজনেস করতে পারবেন না। অনেকেই মনে করে সুন্দর করে ডিজাইন করবো, ব্যানার করবো, মার্কেটিং ভালো হবে। নো, ডিজাইন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সঠিক কথা যদি না থাকে আপনার ডিজাইনের মধ্যে, তাহলে সেটা সেলস বাড়াতে পারে না। ডিজাইন করলেন অনেক সুন্দর করে, কিন্তু সেলস হবে না, কারণ আপনার ডিজাইন কাস্টমারের মনে ধরছে না। দেখেন, অধিকাংশ ব্যবসায়ী স্ট্র্যাটেজি দিয়ে শুরু করে না, তারা শুরু করে সরাসরি অ্যাকশন দিয়ে, কোনো প্ল্যান নেই যে আমি বিজনেসে নামবো, বিজনেসটা কেমন হবে, মার্কেট শেয়ার কত, আমার প্ল্যানিং কি হবে, কিভাবে ঢুকবো, কোন প্রোডাক্ট নিয়ে আসবো, কিচ্ছু নেই, নাথিং ইজ। মনে চাইছে একটা প্রোডাক্টে বিজনেস শুরু করে দিচ্ছে, অ্যাকশন দিয়ে শুরু কর। মনে রাখবেন, আপনি যদি প্ল্যান করতে ফেল করেন, আপনি ফেল করার প্ল্যান করলেন। বিজনেসে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্ল্যান করা। সো আপনাকে প্ল্যান করা শিখতে হবে। বিসমিল্লাহ। সো আপনি যদি প্ল্যান করতে না পারেন, তাহলে হচ্ছে যে আপনি ভালো কিছু করবেন না। আপনি শুরু করতেছেন যে আগেই একটা প্রোডাক্ট নিচ্ছে ধুমধাম করে, যে কম দামি পাইছি একটা নিয়ে আসলাম, আরে গার্মেন্টস এর লটের মাল নিয়ে আসলাম, কাপড় নিয়ে আসলাম, এই যে লটের প্রোডাক্ট আমরা বিক্রি করছিলাম, তো কি সস্তা অনেক নিয়ে আসছি, বলার বিক্রি হয় না। 50,000 প্রোডাক্ট নিয়ে চলে আসছি, কারণ কি 50 টাকা পাইছি, এই জিনিস তো মার্কেটে 300 টাকা 400 টাকা বিক্রি হবে। সো বিজনেস কখনো এভাবে হয় না। আমরা এরকম ভুল করি। তো যে ভুলটা আমি মনে অ্যানালিসিস করেছিলাম, তো মানুষকে বিশ্বাস করে প্রোডাক্ট দিছি আর দিছি, দিন শেষে লস আর লস আর লস। অ্যাকশন দিয়ে শুরু করেছিলাম, কোনো প্ল্যান ছিল না, কোনো মার্কেট অ্যানালাইসিস করি নাই, কিরকম মানুষ কেমন, বিহেভিয়ার কেমন, ওখানকার লোকের আচরণ কেমন, বাকি কিরকম অবস্থা, তাদের হাত কেমন, এগুলো কিছুই বোঝার চেষ্টা করি না। জাস্ট বিশ্বাস করে দিচ্ছি, বিশ্বাসে বিজনেস চলে, ঠিক আছে। বাট যদি আপনি সঠিক ফাইন্যান্স না জানেন, সঠিক প্ল্যান না থাকে, আপনার এই বিশ্বাসই আপনার জীবনে বিষক্রিয়া হবে, বিষের মতো কাজ করবে, আপনি ভালো কিছু করতে পারবেন না। দেখেন, তারা কি মনে করে, যারা একসঙ্গে শুরু করে, তারা ভাবে ফেসবুকে পেজ তৈরি করবো, বিজ্ঞাপন চালাবো, পেজ বুস্ট করবো, ডিসকাউন্ট অফার দিব, বাস সেলস হবে, পাগলদের মতো সেলস হবে, রাখার জায়গা পাবো না। রং কনসেপ্ট, পাগলের মতো ডলার পয়েন্ট হবে, আপনি বিজনেস ছাড়তে বাধ্য হবেন। প্রথম 1 থেকে 2 বছরের মধ্যে 80 থেকে 92% বিজনেস বন্ধ হয়ে যায়। কারণ কি, সঠিক মার্কেটিং জানে না, সঠিক স্ট্র্যাটেজি নেই। তো যারা মনে করেন যে ফেসবুক পেজ খোলা, বিজ্ঞাপন দেওয়া, বুস্ট করা, এগুলো মনে মার্কেটিং, এগুলো মার্কেটিং এর কিছু ট্যাকটিক্স মাত্র, নট মার্কেটিং। মার্কেটিং অনেক বড় জিনিস। মার্কেটিং আসলে কোথা থেকে শুরু হয় বোঝার চেষ্টা করেন। আসল মার্কেটিং শুরু হয় বাজারকে সঠিকভাবে বোঝা, অর্থাৎ যেই মার্কেটে আপনি কাজ করবেন সেটাকে সঠিকভাবে বুঝতে হবে। কিভাবে? সাপোজ মনে করেন আমি সাবানের উদাহরণ দিই, বাংলাদেশে কয়টা সাবান আছে? আপনারা একটু বলবেন, বাংলাদেশে কয়টা সাবান আছে? আপনারা 5টা সাবানের নাম লেখেন তো, কে কে পারবেন? 5টা সাবানের নাম লিখবেন, অথবা হ্যান্ড রেজ করেন, 2-1জনকে আমরা জিজ্ঞাসা করি। হ্যান্ড রেজ করাটা বেটার হবে।
ওকে, আমরা মিলন ভাইকে আনমিউট করে কথা বলার সুযোগ দিচ্ছি। 5টা সাবানের নাম বলবেন মিলন ভাই। পাঁচটা সাবান যদি আমরা বলতে যাই, আমাদের সচরাচর আমরা লাক্স ব্যবহার করি, লাইট ব্যবহার করি, মেরিল ব্যবহার করি, কেয়া ব্যবহার করি, ডিটল ব্যবহার করি। দারুন দারুন, এই যে 5টা সাবানের নাম আপনি বললেন, হ্যাঁ, এই যে 5টা সাবান, আপনি মনে করেন সাবানের বিজনেস করবেন, তাহলে আপনার কাজ কি? এই সাবানের মার্কেটটা আপনাকে বুঝতে হবে যে এই মার্কেটে লাক্সের কত পার্সেন্ট শেয়ার আছে, হুইলের, তারপর কি লাইফ বয়ের কত পার্সেন্ট শেয়ার আছে, ডেটলের কত পার্সেন্ট শেয়ার আছে, মেরিলের কত পার্সেন্ট শেয়ার আছে, কেয়ার কত পার্সেন্ট শেয়ার আছে। আপনি মার্কেটে কতটুকু জায়গা দখল করবেন, আপনি কতটুকু শেয়ার নিতে পারবেন। আপনি কি করলেন যে কেউ বলছে সাবান তো অনেক বিক্রি হয়, বাংলাদেশে সব মানুষ সাবান ব্যবহার করে, আপনি নিয়ে আসছেন একটা জরিনা মার্কা সাবান, বিক্রি হবে? হবে কিনা বলেন? হবে না। কারণ কি, আপনি মার্কেটটা বুঝলেন না, বাজারটা বুঝলেন না। আমরা যেটা করি, বাজার বুঝেন, মন চাইছে শুরু করে দিন। মন চাইলে বিজনেস হবে না। আবার বলতেছি, আপনার মন চাই যদি শুরু করেন, তাহলে আপনি বিজনেস করতে পারবেন না। বিজনেস মন চাইলে করা উচিত, তবে তার আগে অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে যে আমার মন যেটা চাচ্ছে সেখান থেকে টাকা আসবে কিনা। তো 3টা জিনিস মাথায় রাখবেন। নাম্বার 1, এই বিজনেসটা আমি কেন করতে চাই, ওয়াই। শুধু কি টাকার জন্য? তাহলে আপনি বিজনেস বড় করতে পারবেন না। কারণ কি, আপনি কাস্টমারের পকেট কাটতে চাইবেন আর কাস্টমার পালাতে চাইবেন, তখন আপনি হবেন ভিলেন। কারণ আপনি কি চাচ্ছেন যে কাস্টমার টাকা দিয়ে ডিপজলের মতো আচরণ করতেছেন, আর কাস্টমার বলছে না, যে আমার পছন্দ করে, যে আমার বলতেছে সুন্দর হবা, আমি তার কাছে যাবো, ওরে টাকা দেবেন শাকিব খানকে। তো যখন আপনি বাজারটা বুঝবেন না, তখন আপনি মার্কেটিং বিজনেস করতে পারবেন না। একটা লং রানে আপনি বিজনেস লস করবেন। কারণ আপনি ভাবতেছেন আরো টাকা ঢালবো, আরো টাকা ঢালবো, টাকার গরমে ভাবতেছেন বিজনেস হয়। নো, বিজনেস হয় ব্রেনের গরমে, মার্কেটিং এর গরমে। টাকার গরমে বিজনেস হয় না। বিজনেস করতে টাকা লাগে, বাট বিজনেস চালাইতে মার্কেটিং লাগে, মাইন্ডসেট ঠিক করতে হয়। তো মার্কেটিং ছাড়া আপনি কখনোই মার্কেটকে ডমিনেট করতে পারবেন না। কাস্টমারকে গভীরভাবে জানো। আমরা আরো একটা জায়গায় ভুল করি, সেটা কি, আমরা কাস্টমার বুঝতে চাই না। আমরা মনে করি আরে প্রোডাক্ট নিয়ে আসছি, ভালো প্রোডাক্ট, সেরা প্রোডাক্ট, কোয়ালিটিফুল প্রোডাক্ট, বিক্রি হবে না কেন? হবে না। কারণ আপনার ওই প্রোডাক্টটা কেনার যারা কাস্টমার, তাদেরকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তাদের এক্সরে রিপোর্ট বের করেন, সে কি খায়, কোথায় যায়, কোথায় ঘুমায়, কি চায়, কি এমন বলবো আমি সে আমার প্রোডাক্টটা কিনবে। তো যতক্ষণ পর্যন্ত আপনি এই কাস্টমারকে ভালোভাবে বুঝবেন না, আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। দেন নাম্বার 3, কাস্টমার যে প্রোডাক্টটা নিয়ে আসছেন, এটা কাস্টমারের কি সমস্যার সমাধান দেয়। আপনার প্রোডাক্টটা অনেক চলে, মনে করেন চায়নায় চলে, জাপানে চলে, বাংলাদেশে চলবে নাও চলতে পারে। কারণ বাংলাদেশের মানুষ আর জাপানের মানুষ এক না, বাংলাদেশের মানুষ আর চায়নার মানুষ এক না। তাহলে কাস্টমারের সমস্যা যদি সমাধান না হয়, সেই প্রোডাক্ট আপনি আনবেন না। মনে করেন যে একটা প্রোডাক্ট চায়নায় খুব ভালো চলতেছে, কারণ ওটা চায়নার মানুষের সমস্যা। সাপোজ মনে করেন চায়নায় কি অনেক দূরে দূরে যেতে হয়, তাহলে কি চায়নায় এখন ড্রোনে করে মানুষ যাবে ঘুরে ঘুরে। বাংলাদেশের মানুষের এই পরিমাণে টাকা নেই, তাহলে কি করবে তারা? আপনার এই ড্রোন প্রজেক্টে বাংলাদেশের ভাবে চলবে? চলবে না তো। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি কি চাই, ম্যাস সার্ভিস আমি দিতে চাই। ম্যাস মানে কি, যেমন বাস, ট্রেন, এগুলো। তাহলে আপনি যদি ম্যাস পিপলকে সার্ভিস দিতে চান, তাহলে আপনার সার্ভিসে বাংলাদেশে হচ্ছে হবে লো কস্ট, বা আপনি আমেরিকায় গেলে কিন্তু হাই কস্টে চলবে। তো আমেরিকায় যেটা ভালো চলে, এটা বাংলাদেশে ভালো চলবে কিনা, এটাকে অ্যানালাইসিস করতে হবে। এই সমস্যা বাংলাদেশের মানুষের আছে কিনা, যদি থাকে তাহলে ইটস ওকে, আর যদি না থাকে বন্ধ করেন। আপনার মন চাইলেই প্রোডাক্ট আনবেন না। এবং সব থেকে বড় বিষয়, এই সব কিছুর পরেও আপনি ব্যর্থ হতে পারেন। কেন? কারণ আপনি একটা কাস্টমারকে সঠিক অফার দিচ্ছেন না। কাস্টমারকে যদি একটা সুন্দর অফার আপনি না দিতে পারেন, কাস্টমারকে যদি আপনি না বলতে পারেন যে আপনার এই প্রোডাক্ট সে কেন কিনবে, এই প্রোডাক্টের সাথে আপনি কি কি দিচ্ছেন, কেন অন্যদের থেকে আপনার প্রোডাক্ট আলাদা, আপনার অফারটা কি, যতক্ষণ পর্যন্ত আপনার অফার সুপার হবে না, আপনার প্রোডাক্ট সুপার হলেও বিক্রি হবে না। কাস্টমার অফার কিনে, প্রোডাক্ট না। অফার দেখার পর অফার ভালো লাগলে সে প্রোডাক্ট কিনে, প্রোডাক্ট ভালো লাগলে আবার কিনে। তারপরে শুরুটা হয় কই থেকে? অফার থেকে। বিক্রি প্রোডাক্ট না, বিক্রি অফার হয়। মানে আপনি বিক্রি হন, নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন, কি বলছেন, যেটা কাস্টমার হৃদয়ে জায়গা করছে। যতক্ষণ পর্যন্ত এই জিনিস বুঝবেন না, পারবেন না। কারণ বেশিরভাগ মানুষ ধৈর্য ধরতে পারে না। এই যে চিন্তা করা ধৈর্যের কাজ, ক্লাস করা ধৈর্যের কাজ, শেখা ধৈর্যের কাজ। আপনারা আজকে যতগুলো মানুষ জয়েন করছেন না, সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকতে পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। কেন জানেন? কারণ আপনার ওই ধৈর্যই নাই। যাদের ধৈর্য নাই তারা ব্যর্থ হবেন, বলে দিলাম। যেই পরিমাণ সফল আপনার হওয়ার কথা, সেই পরিমাণ আপনার হতে পারবেন না। ফাঁকি তো সারা জীবন দিচ্ছেন, হ্যাঁ, এখন যদি মার্কেটিং এ ফাঁকি দেন, আপনার ব্যাংক ব্যালেন্সে ফাঁকি দিবে কাস্টমার। বাংলাদেশের অধিকাংশ মানুষ টার্গেটিং কে কেবল একটি ট্যাকটিক মনে করে, কিন্তু টার্গেটিং আসলে স্ট্র্যাটেজি।
এটা কোনো ট্যাকটিক না, আরে টার্গেট করলাম একটা জায়গাতে, নো, পেইন পয়েন্ট ধরে টার্গেট করতে হবে। এখানে একটি বড় ঘাটতি রয়েছে, কি? সাইকোলজি, কাস্টমার সাইকোলজি বুঝতে হবে। সাইকোলজি পড়াশোনা করেছি আমি, ব্রেন সাইকোলজি। পজিশনিং, অবস্থান নির্ধারণ করা, এগুলো কিন্তু অলরেডি আমরা বলে দিচ্ছি। ব্র্যান্ড পারসেপশন, আপনার ব্র্যান্ড কাস্টমারকে কি বলছে, যেমন সার্ফেক্সেল কি বলে, দাগ থেকে যদি দারুণ কিছু হয়, দাগই ভালো। তারপরে কি বলছে, আপনার বাচ্চাকে খেলতে দেন, চাইল্ড ডেভেলপমেন্ট। কোকাকোলা কি বলছে, ওপেন হ্যাপিনেস, দুনিয়ার সব থেকে খারাপ একটা পানীয়, সে বলছে কি এটা খাইলে তোমার মনের মধ্যে হ্যাপিনেস আসবে। পারসেপশন কি দিছে, আপনার ব্র্যান্ড এরকম কোনো পারসেপশন দেয় কিনা। উইল কি বলছে, কনফিডেন্স, একটা চাদর পড়ে গেছে ঢুকতে দিচ্ছে না, ফালা দিল, উ হা হা করে ঢুকে গেল, কারণ কি, কনফিডেন্স, তার কাপড় এখন সাদা পরিষ্কার, সে এখন 5 স্টার ঢুকতে পারে। সো আপনার প্রোডাক্ট কেমন, কি পারসেপশন দিচ্ছে। অ্যাপল কি বলে, ইনোভেশন, ক্রিয়েটিভ, তারা বলে আমরা সবার থেকে এগিয়ে। সো আপনি যদি এগিয়ে থাকতে চান, আপনি যদি নিজেকে আলাদা মনে করেন, তাহলে আপনার জন্য অ্যাপল। এরকম আপনার ব্র্যান্ড কি পারসেপশন দিচ্ছে, এগুলো মার্কেটিং এর মাধ্যমে আপনাকে কাস্টমারের মনে দিতে হবে। দীর্ঘমেয়াদী সিস্টেম বা প্রক্রিয়া বোঝা হয় না। আমরা কি করি, কাস্টমার একটা আসলেই তাকে একবার প্রোডাক্ট দিয়ে ছেড়ে দিই, রং কনসেপ্ট। ফলো আপের উপর থাকতে হবে, যদি এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কাস্টমার যদি রিটার্ন না করতে পারেন, তাহলে আপনি লসে থাকবেন, কারণ বারবার ডলার কস্ট হবে। বেশিরভাগ ব্যবসায়ী স্টাডিতে শুরু হয় না, তারা শুরু করে সরাসরি অ্যাকশন দিয়ে, এটা ভুল। এই যে এটা অলরেডি আমরা আলোচনা করেছি। সো আসেন, এতক্ষণ আমি বলেছি যে মার্কেটিংটা আসলে কি, আর একটু গভীরভাবে আমরা একটু দেখবো যে মার্কেটিংটা আসলে কি। মার্কেটিং এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি কি করবেন, সঠিক মানুষকে মানে চিহ্নিত করবেন, আপনার প্রোডাক্টের জন্য রাইট টিজি কে, যার আসলে এই প্রোডাক্টটা দরকার। সাপোজ মনে করেন যে আমার কি প্রোডাক্ট দরকার, আমি পছন্দ করি বই, তাহলে বই যদি হয়, তাহলে আপনি কি করতে পারবেন, আমার কাছে বিক্রি করতে পারবেন, কারণ আমি কি বই পড়তে ভালোবাসি। তাহলে আপনি আমাকে বলতে পারেন যে আপনি কি টনি রবিন্সের ওই বইটা পড়েছেন, এই বইটা কিন্তু এখন মার্কেটে হিট করছে, আমি তখন চিন্তা করি, আরে দারুণ, এই বইটা তখন আমি কিনবো, কারণ কি আমি বই পড়তে ভালোবাসি। সো যে যা পছন্দ করে, যার যে সমস্যা, সেই জায়গায় যদি আপনি হিট না করেন, তাহলে আপনি কোনোদিন সেই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন না। আগে মানুষকে, সঠিক মানুষকে চিহ্নিত করবেন। এখন মনে করেন যে আপনি এক রিক্সাওয়ালাকে যেয়ে বলতেছেন যে ভাই দারুণ একটা এসি আসছে জরিনা ব্র্যান্ডের, আপনি কেনেন, ওর কি টাকা আছে কিনতে পারবেন? তো যেই প্রোডাক্ট যার জন্য না, সেই প্রোডাক্ট তার কাছে দেওয়া যাবে না। রাইট টিজিং, তাদের সমস্যাগুলো বোঝেন, তার কি সমস্যা। এখন মনে করেন সাপোজ আপনি এসি বিক্রি করবেন, তাহলে আপনার কি কাজ কি, যে গরমে আপনি ঘেমে যাচ্ছেন, আপনার ঘর আছে, বড় বিল্ডিং, ফ্যান আছে, কিন্তু আপনার ঘাম আপনার শান্তি দিতে পারতেছে না। আপনি যদি চান যে বাইরে 48 ডিগ্রি, কিন্তু আপনার ভিতরে থাকবে 26 ডিগ্রি, কি সুন্দর ঠান্ডা বাতাস, যে আমার এসি থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে। এই যে বিষয়টা, তাহলে সে কি চিন্তা করবে, যার টাকা আছে, সামর্থ্য আছে, এবং তার সমস্যার সাথে আপনার প্রোডাক্টটা অ্যালাইন, তখন কি করবে, সে এসিটা কিনবে, তার ঘরে এসি নেই। সমস্যার উপযুক্ত ভাষা তৈরি করা, তাদের মনে নিজের জন্য জায়গা তৈরি করা, এমন একটি পরিবেশ তৈরি করা যাতে তারা কিনতে প্রস্তুত হয়, এটাই হচ্ছে মার্কেটিং। এই 5টা বিষয় মাথায় না রাখলে আপনি মার্কেটিং করছেন না। আজকের পর থেকে এই 5টা বিষয় মাথায় রাখেন যে না, আমি মার্কেটিংটা করবো। আমরা কি রাখবো এই 5টা বিষয় মাথায়? 5 থিংস। আগে বোঝেন আপনার আসল কাস্টমার কে, তার সমস্যা কি, তার সমস্যার ভাষায় কথা বলেন। দেন এমন একটা জায়গা তার মনে তৈরি করেন, যাতে করে সে আপনার প্রোডাক্টটা কিনতে প্রস্তুত হয়। পারবো? কারা কারা পারবো আমরা এই কাজটা করবো? যারা যারা পারবেন তারা একটু লেখা যে ইয়েস আমি পারবো ইনশাআল্লাহ, কারণ আমি মার্কেট ডমিনেটর, আমি মার্কেটকে ডমিনেট করবো। মার্কেট ডমিনেটর হতে গেলে আপনাকে মার্কেটিং এর স্ট্র্যাটেজি বুঝতে হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ওসমান ভাই, সৌরভ ভাই, বাপ্পি ভাই, আমির ভাই, দারুণ, আপনারা এত লিখছেন, আই কান্ট, আমি পড়ে শেষ করতে পারছি না। থ্যাংক ইউ। এরকম ইনথুজিয়াস হতে হবে, নিজের মনের মধ্যে একটা আগুন থাকতে হবে। ভাই মার্কেটিং হচ্ছে মানি মেকিং গেম, আপনি মার্কেটিং না করলে আপনার পকেটে কোনোদিন মানি আসবে না। আজকে দেখেন যে অনেকে চাকরি করে আমাকে বলে যে চাকরিজীবীদের মার্কেটিং শেখার কি দরকার। ভাই চাকরি করেন মানে কি, আপনি যারা মার্কেটিং করছেন, ভাইবা দিচ্ছেন যে দেখো তোমার কোম্পানির জন্য আমি যোগ্য, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, আমি কম্পিউটার জানি, আমি ওই জানি, এগুলো কি মার্কেটিং? আপনি মনে করেন যে দেখেন শ্বশুরের বাড়িতে যাই মার্কেটিং করতে হয়েছে আপনার বাপ মাকে, আপনার বিয়ে দেওয়ার জন্য, যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, বলছে কি আমার ছেলেটা অমুক জায়গায় চাকরি করে, অমুক ব্যবসা করে, এত টাকা ইনকাম করে, আপনার বাপ মা আপনার মার্কেটিং করছে বিয়ে বিয়ে হয়েছে, তাহলে বিয়ে হইতো না। মেয়ের বাপ মা কিভাবে মার্কেটিং করে, আমার মেয়েটা সুশীলা, আমার মেয়েটা কারোর সাথে প্রেম করে না, আমার মেয়েটা অমুক কাজ জানে, অমুক জানে। এগুলো কি মার্কেটিং? দেখেন আল্লাহ কোরআনে মার্কেটিং করছেন, কি মার্কেটিং করছেন? আল্লাহ কোরআনে বলছে যে সৎ পথে থাকো, সৎ উপদেশ দাও, ঈমান আনো, এবং কি এই যে সূরা আল্লাহ কি বলছে, সূরা আসরে কি বলছে, সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে, তারা ব্যতীত কারা?
যারা কি করে পূর্ণ ইমান আনে, সৎকর্ম করে, ভালো কাজের আদেশ দেয় এবং ধৈর্য ধারণ করে। সো ধৈর্য ধারণ করতে হবে আপনাকে। এটা কি আল্লাহ মার্কেটিং করলো যে এই 4টা জিনিস হইলে তুমি কি করবো জান্নাতে যাবো? এই যে হারাম কোনগুলো আল্লাহ মার্কেটিং করে জানাই দিচ্ছে, বলে দিচ্ছে। মার্কেটিং মানে কি? প্রচার করা। আল্লাহ কি করছে যে এই জিনিসগুলো হারাম, এই জিনিসগুলো হালাল। সো এই যে আপনাকে মার্কেটিং যদি শিখতে চান, কোরআন ইজ দ্য বেস্ট মার্কেটিং বুকস ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর সব থেকে দামি মার্কেটিং বই যদি কোনোটা হয় সেটা হচ্ছে পবিত্র আল কোরআন। আপনি এটা পড়লে আপনি মার্কেটিংটা ভালো মতো বুঝতে পারবেন যে মার্কেটিং কিভাবে করতে হয়। সূরা ফাতিহার প্রথম দিকে কাস্টমারের সুনাম করতে পারেন না আপনারা। যারা কসমেটিক বোঝেন, মানে বিক্রি করেন, তারা বুঝবেন যে ব্যাপারটা কি। আমরা বারবার একই এসএমএস লিখবো না, হ্যাঁ সোহেল ভাই প্লিজ। আমি তো দেখছি, ডোন্ট ওয়ারি। নাম হয়তো বলছি না, বাট বলতে গেলে দেরি হয়ে যাবে। তাহলে দেখেন মার্কেটিং এর মূল সারমর্মটা কি? মার্কেটিং হলো চাহিদা তৈরি করা, বিশ্বাস স্থাপন করা এবং ধারণা পারসেপশন তৈরি করা। মার্কেটিং মানুষকে বলে আপনার সমস্যার সমাধান ঠিক এখানেই রয়েছে। কোথায় রয়েছে? এখানে মানে কি? এই যে আপনার প্রোডাক্টে। আপনার এই সমস্যা, আপনার গিরাই গিরাই ব্যথা, এই নেন আমার ক্যালসিয়াম। আপনার চুলকানি, এই নেন পাগলা মলম। আরে আপনার কাপড়গুলো এভাবে নোংরা হয়ে যাইতেছে, মানুষের সামনে দাঁড়াতে পারতেছেন, এই নেন হুইল। তো আপনার এইভাবে চিন্তা করতে হবে, কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবেন, দেন আপনি মার্কেটিং করছেন। আদারওয়াইজ আপনি কি করছেন জানেন? টাইম পাস। সো সেলস কি? আসেন, চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্ত। সেলস হলো সেই সুনির্দিষ্ট মুহূর্ত যখন একজন আগ্রহী ব্যক্তি তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। মার্কেটিং এর শেষে যায় সেলস হয়, যখন কাস্টমার বলছে দাও প্রোডাক্ট, নাও টাকা। এটা হচ্ছে সেলস। আপনি এতক্ষণ ধরে বললেন যে আমার এসি বেস্ট, আমার এসি আপনার ঘরকে ঠান্ডা করবে, এই করবে সেই করবে। তো সবকিছু ঠিক আছে, কাস্টমার যখন বুঝলো না আমার ঠান্ডা লাগবে, গরম হচ্ছে, ঘেমে যাচ্ছি, শরীর গন্ধ হয়ে যাচ্ছে, কাপড় চোপড় ভিজে যাচ্ছে, নষ্ট হচ্ছে, তাহলে এসি লাগবে। ও যখন বলে ঠিক আছে এই নেন আমার টাকা, দেন আপনার এসি, দেন হলো সেলস। আর এতক্ষণ যা যা করলেন সব মার্কেটিং। যত রঙ্গ তামাশা করলাম আমরা এতক্ষণ, এটা কি? মার্কেটিং। সো মার্কেটিং এ যত রঙ্গ তামাশা হবে, সেলস তত মজার হবে। আমরা কি মজা করবো নাকি করবো না? অবশ্যই। তো দেখেন মার্কেটিং এর সেলস এর 3টা স্তম্ভ আছে। সো কথোপকথন, সিদ্ধান্ত এবং লেনদেন। মার্কেটিং করার পর লাস্ট কি কথা হবে যে ভাই প্রোডাক্টটা কি লাগবে? সে বলবে যে ইয়েস দেন, এবং সে টাকা দিবে, শেষ। এটা হচ্ছে সেলস এর এই 3টা স্তম্ভ। এই যে কথোপকথন, এটা আমার মার্কেটিং এর অংশ। সেলসটাও মার্কেটিং এর অংশ। মার্কেটিং এর একটা ছোট অংশ হচ্ছে সেলস। চলুন এখন লেনদেন শুরু করা যাক। সেলস মানে কি? এখন টাকা পয়সা দেন, লেনদেন, এটাই হচ্ছে সেলস। যে আমার প্রোডাক্টটা নেন, আপনার টাকাটা আমার দেন, এটা হলো লেনদেন। এটাই সেলস এর মূল সুর। আমরা সেলস এর সুরে থাকলেই হবে না, মার্কেটিং এর সুরে থেকে সেলস এর সুরে আসতে হবে। মার্কেটিং বনাম সেলস। দেখেন মার্কেটিং ক্রেতাকে প্রস্তুত করে এবং তাদের মানসিকতা তৈরি করে। সেলস ক্রেতাকে চূড়ান্ত সিদ্ধান্ত দিকে পরিচালিত করে। মার্কেটিং ছাড়া সেলস কঠিন। আর যদি সেলস না হয়, আপনি এমন মার্কেটিং যদি না করতে পারেন, তাহলে আপনি মার্কেটিং ব্যর্থ। তাহলে মার্কেটিংটা ভালো মতো শিখতে হবে। যদি মার্কেটিং সঠিক হয় তাহলে সেলস সহজ হয়ে যায়। যদি মার্কেটিং সঠিক হয় তাহলে কি হবে? সেলস সহজ হবে। আর যদি মার্কেটিং কঠিন হয় তাহলে সেলস কঠিন হবে। তো আমরা মার্কেটিংটাকে সহজ করবো। বাংলাদেশের মার্কেটিং এ 5টি প্রচলিত ভুল ধারণা। আজকে আমরা 5টা ভুল নিয়ে আলোচনা করবো। সেই 5টা ভুল আপনি যদি করে থাকেন তাহলে বাদ দিবেন, আর যদি না করে থাকেন কংগ্রাচুলেশন। তো বাংলাদেশে মার্কেটিং এ 5টা প্রচলিত ভুল ধারণা। বাংলাদেশের প্রায় মানুষ মার্কেটিং এ এই শব্দগুলো ব্যবহার করে। কি কি শব্দ ব্যবহার করে? চলেন আসেন আমরা আলোচনা করি। নাম্বার 1, মানুষ মনে করে মার্কেটিং মানেই শুধু বুস্ট করা। এটা একটা ভুল ধারণা। না, মার্কেটিং কেবল বুস্টিং না। পোস্টে টাকা খরচ করলে মার্কেটিং হয় না। অনেকে মনে করে যে ফেসবুকে অ্যাড দিব আর মার্কেটিং হলো। নো, বুস্টিং হলো ডিস্ট্রিবিউশন, মার্কেটিং হলো স্ট্র্যাটেজি। ডিস্ট্রিবিউশন মানে কি? মানুষের কাছে পৌঁছানো। মার্কেটিং এই ডিস্ট্রিবিউশনের ভিতরে যে কথা, যে কন্টেন্ট, যে ছবি যেগুলো ব্যবহার হবে, সেটা হচ্ছে মার্কেটিং। টার্গেট কে? মার্কেটিং এর মধ্যে কি কি থাকে? টার্গেট কে, মেসেজ কি, অফার কি, পজিশনিং কি। তো যতক্ষণ পর্যন্ত এই 4টা জিনিস থাকবে না, এই 4টা জিনিস যদি ভালোভাবে শিখতে চান, আমি বলবো যে একটা ক্লাসে তো আসলে এগুলো শেখানো সম্ভব না। এগুলো অনেক লম্বা কনসেপ্ট। মার্কেটিং অনেক বড় একটা জিনিস। তো এটার জন্য যারা মনে করেন যে আরো ভালো করে মার্কেটিং শিখতে চান, তাদের জন্য আমাদের মার্কেট ডমিনেটর বেস্ট। যারা
আপাতত শিখতে চান, ইটস ওকে। এগুলো ছাড়া বুস্টিং মানে শুধু টাকা নষ্ট করা। যতক্ষণ পর্যন্ত আপনি টার্গেটিং সঠিকভাবে বুঝতেছেন না, সঠিক মেসেজ করতেছেন না, নিউরো মার্কেটিং বুঝেন না, অফারিং করতে পারছেন না, আপনার পজিশনিং ঠিক নেই, ততক্ষণ পর্যন্ত আপনি মার্কেটে ডমিনেট করতে পারবেন না, মার্কেট ডমিনেটর হতে পারবেন না। ডিসকাউন্ট দিলে বিক্রি বাড়ে, এটা কেবল আংশিক সত্য। যখন আপনি বেশি ডিসকাউন্ট দিবেন, আস্তে আস্তে দেখবেন যে আপনার সেলস কমে যাবে, 2 দিন 3 দিন সেলস হবে। ফেসবুকের একটা নিয়ম আছে, আজকে একটা চরম বাস্তব কথা বলছি, বুঝতে যদি পারেন, ওই যে তাহির হুজুরের একটা কথা আছে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যদি বুঝতে পারেন, দেখেন 3 ধরনের অডিয়েন্স আছে। অডিয়েন্স কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে ওয়ার্ম, একটা হচ্ছে হট, আর একটা হচ্ছে কোল্ড। তাহলে কোল্ড কি? কোল্ড মানে কি? যে আপনাকে চেনে না, জানে না, আপনাকে বিশ্বাস করে না, আপনার প্রোডাক্ট তার কাছে গ্রহণযোগ্য নয়। তো আমরা কি করি? ওই লোকদের কাছে সেলস করতে চাই। অ্যাড যখন আমরা দিই, তখন কি এই কাস্টমার গুলো কি আমাকে চেনে? চেনে না তো, জানে না তো, বোঝে না তো, বিশ্বাসও করে না, তো দিচ্ছি আমরা। কিছু মানুষ থাকে ওয়ার্ম, যেটা আপনার সম্পর্কে একটু একটু জানে, আপনাকে মনে করে না ঠিক আছে লোকটা কোনো রকম, মানে ওয়ার্ম, মোটামুটি জানে আপনাকে, আপনাকেও জানে, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে। এন্ড হট, হট মানে কি? যে সব সময় প্রোডাক্ট কেনার জন্য রেডি, তার এই সমস্যাটা আছে এবং সে প্রোডাক্ট পাইলেই কিনবে, সে হচ্ছে হট কাস্টমার। তাহলে ফেসবুক কি কাজটা করে দেখেন। ফেসবুক কি করে? যখন আপনি একটা দেন, তখন এই হট কাস্টমার কাছে আগে দেন, টপ কেন। আপনি যখন দেখলেন $1-2 সেল আসতেছে, এতগুলো সেলস হয়েছে, টপ সেল, বাট দেখবেন 2 দিন পর বাড়তেছে, ডলার বাড়ছে, আপনার মাথা নষ্ট। কিরে এখন হয় না কেন? কারণ হট শেষ, এখন চলে আসছে ওয়ার্মে। ওয়ার্ম শেষে তো ফেসবুক তখন কোল্ড অডিয়েন্সকে দেখাবে, যারা আপনার প্রোডাক্টকে চেনেও না, জানেও না। বুঝতে পারছেন? এই জন্য শুরুর দিকে অনেক সেল হয়, ডিসকাউন্ট যখন দেন ভালো সেল হয়, আপনি আলাদা করে দারুণ, তো মজার বিষয়, কিছুদিন পর কমতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি ফেসবুকের স্ট্র্যাটেজিটা বুঝবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ডলার বার্ন করতে থাকবেন। আপনি ভাববেন যে আরো ডলার বাড়াবো, ফেসবুক যখন দিল, মনে করেন যে আপনি $10 দিচ্ছেন, সেলস বেশি হয়েছে, ফেসবুকে আপনি কি করবেন? ডলার বাড়াবেন সেলস কমবে, ডলার বাড়াবেন সেলস কমবে। আপনি চিন্তা করেন, আরে ডলার বাড়াচ্ছি সেলস কমতেছে, ঘটনা কি? ডলার বাড়তেছে কিন্তু সেলস কমতেছে, দিন শেষে কি হইল? এইটা আপনাকে বুঝতে হবে যে আমার কাস্টমার কি হট কিনা, এই প্রোডাক্ট সম্পর্কে সে জানে কিনা, তার অ্যাওয়ারনেস আছে কিনা। নাহলে আপনাকে কাস্টমারকে আগে অ্যাওয়ার করতে হবে, আপনার কন্টেন্ট এমন ভাবে করতে হবে যাতে কাস্টমার অ্যাওয়ার হয়, আগে বুঝতে পারে যে না এই প্রোডাক্টটা তার দরকার। বাট আপনাকে বিশ্বাস করে, আপনাকে জানে, তখন আপনি যা বলবেন তাই খাবেন। যেমন জবসের মজুমদার হুজুর, উনি কি করেন? ওনাকে মানুষ চেনে, বিশ্বাস করে, যা নিয়ে তাই বিক্রি হবে। আপনি জাহাঙ্গীর কবির, ডক্টর জাহাঙ্গীর কবির চিন্তা করেন, যা নিয়ে তাই বিক্রি হবে। তো যাতে আগে আপনাকে কি করতে হবে? অথরিটি বিল্ড করতে হবে। এই জন্য আপনার মার্কেটিং শিখতে হবে, নাহলে পার্সোনাল ব্র্যান্ডিং আপনি করতে পারবেন না, নিউরো মার্কেটিং আপনি করতে পারবেন না, অফার ক্রিয়েট আপনি করতে পারবেন না। শুধু ফেসবুকের আশায়, ডলার বার্ন করে আশায় যদি আপনি বড় বিজনেস করতে চান, আপনি রঙে আছেন, রং কনসেপ্ট। মার্কেটিংটা প্লিজ, ভালোভাবে মার্কেট ডমিনেট করতে গেলে আপনাকে মার্কেটিং শিখতে হবে। তো দেখেন আমি কি বলছি, হ্যাঁ ডিসকাউন্ট দিলে বৃদ্ধি পায়, কিন্তু মানুষ আপনার ব্র্যান্ডকে সস্তা মনে করবে, আর সস্তা জিনিস মানুষ পছন্দ করে না। আবার বলছি, সস্তা জিনিস মানুষ কিনে কি? টাকা বাঁচাইতে। টাকা বাঁচাইতে সস্তা কিনে, বাট কেনার পর আফসোস করে, বাট এই লোকটার যেদিন টাকা হবে আপনার প্রোডাক্ট কিনবে না। আপনি যখন বেশি বেশি ডিসকাউন্ট দেন, তখন কাস্টমার একটা দীর্ঘ সময় আপনাকে আর বিশ্বাস করতে চায় না, আপনার ব্র্যান্ডের ভ্যালু কমে যায়। আজকের পর থেকে মনে রাখবেন, বিক্রির পরিমাণ না, ব্র্যান্ডের ভ্যালু বাড়াবেন। হয়তো বা প্রথম 2-1 বছর আপনার কম বিক্রি হবে, 3 বছর কম বিক্রি হবে, 5 বছর, 5 বছর পর পুরো 5 বছরের সেলস আপনি একবারে পাবেন, যদি আপনি এরকম লয়াল একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন। দেখেন এই যে স্বপ্নের কথা বলি, স্বপ্ন তো শুরুর দিকে 1500 কোটি টাকা লস ছিল, এখন সে টাকা তুলে বলছে না, 1500 কোটি টাকা স্বপ্নের বিজনেস চলছে, 1500 কোটি টাকা কনজিউমার ব্র্যান্ড। সো আপনাকে বুঝতে হবে, তারা কি ছেড়ে দিতে পারতো? দিলে এখন 1000 কোটি টাকা লাভ করতে পারতো না। সো যখন শুরুর দিকে ব্র্যান্ড কি শুরুর দিকে লসে থাকে, বিজনেস সেটাই বড় হবে যেটা শুরুর দিকে লস থাকবে। আবার যদি এরকম দেখেন যে না এই বিজনেস সবাই করতেছে, এটা পুরাই সারা জীবন লস, বিজনেস মরে গেছে, তাইলে কিন্তু আবার করা যাবে না। বুঝতে হবে কোথায় থামতে হবে, সেটা জানতে হবে। যে বিজনেস মরে গেছে আবার সেটাতে পানি ঢেলে লাভ নেই। তো বুঝতে হবে, যদি আপনি এটার ভবিষ্যৎ বুঝতে পারেন যে এটা লং রানে ভালো করবে। যেমন আলিবাবা, জ্যাকমা যখন বুঝতে পারলো যে ইন্টারনেটের যুগ চলে আসতেছে, মানুষের ইন্টারনেটের নির্ভরতা বাড়ছে, তখন সে আলিবাবা বানালো। সবাই বলছে এটা চলবে না, মানুষ কি ইন্টারনেট ব্যবহার করবে, কিন্তু আলিবাবার ভীষণ ছিল কি, আলিবাবা ছিল ভিশনারি। সে দেখছিল যেটার ভবিষ্যৎ ভালো। অ্যামাজন, তারা কি ছিল? ভিশনারি। এই জন্য তারা মার্কেটকে ডমিনেট করতে পারছে। আর একটা অ্যামাজন তো নাই, আছে আরেকটা আলিবাবা আছে, নাই, হতেও পারবে না। কারণ তারা ওই যে দেখেছে দীর্ঘ 3 লস থেকে 9 বছর লস থাকছে অ্যামাজন,
তারপরে দেখেন 9 বছরের টাকা একবারে চলে গেছে, 1 বছরে, পরের 10 বছরের সময় লাস্ট আঙুল ফুলে কলা গাছ বলি না আমরা, সেটা। চাইনিজ ব্যাম্বো জানেন 1 বছর 2 বছর 3 বছরের বাঁশের মানে কচিটা বের হয় না, যখন বের হয় 90 দিনে 90 ফুট, এটাকে চাইনিজ ব্যাম্বো বলে। তো আপনার বিজনেসটাকে যদি চাইনিজ ব্যাম্বো বানাতে চান তাহলে শুরুর দিকে আপনাকে স্থির হতে হবে। ভালো হচ্ছে না সব বন্ধ করে দিবেন না, যদি দেখেন এটার ভবিষ্যৎ ভালো, চাহিদা আছে, কিনতে পারেন, টিকে থাকেন না, টিকে থাকাটাই গেম। প্রোডাক্ট ভালো নিজে নিজে বিক্রি হবে, এটাও ভুল। অনেকে মনে করে আমার প্রোডাক্ট ভালো এমনি বিক্রি হবে, সব এমন কেবল প্রোডাক্ট মানুষ নেওয়ার জন্য বসে আছে, আপনাকে চেনে মানুষ জানে বিশ্বাস করে, প্রোডাক্ট ভালো হলে বিক্রি হবে, এটা রং কনসেপ্ট। চারপাশে চমৎকার প্রোডাক্ট রয়েছে, মানুষের আরো প্রোডাক্ট আছে, আপনার থেকে অনেক ভালো ভালো প্রোডাক্টে মানুষ বসে আছে, আপনারটা কেন কিনবে? যদি ভালো প্রোডাক্ট হয়, কাস্টমার যদি না বোঝে কোনোদিন কিনবে না। আপনাকে বোঝাতে হবে কেন এটা প্রয়োজন, ক্লিয়ারিটি থাকতে হবে, না হলে আপনি মার্কেট থেকে হারিয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত কাস্টমারকে আপনি বোঝাতে পারবেন না, আপনি মনে করছেন আমি চায়না থেকে ভালো প্রোডাক্ট আনছি, জাপান থেকে আনছি, আমেরিকা থেকে আনছি, আরে আমি দারুণ করে প্রোডাক্ট বানাইতে পারি, আমার নিজের হাতে তৈরি, কাস্টমার জানে, বোঝে, টেস্ট করেছে। সো কাস্টমারের কাছে আপনাকে যেতে হবে, যাতে করে কাস্টমার আপনার টেস্টটা পায়, বিশ্বাসটা করে, টেস্ট পাইলে ট্রাস্ট করবে, আর ট্রাস্ট পাইলে আপনার ব্যাংক ব্যালেন্স ব্লাস্ট করবে। বুঝতে পেরেছেন? আমরা এই জায়গায় খেলবো কি খেলবো না বলেন, আমাদের টেস্ট নিয়ে খেলা খেলতে হবে। শুধু বেশি বেশি পোস্ট করে মার্কেটিং নয়, এটাও ভুল ধারণা। অনেকে ভাবে যে অনেক পোস্ট দিতে হবে, অনেক ভিডিও ছাড়তে হবে, অনেক কিছু। গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাস্টমারের দরকার এমন দিয়ে দেন। শুধু পোস্ট দিলে হবে না, আপনার পোস্ট যদি সঠিক মানুষের কাছে না পৌঁছায় তবে এটা শুধু কোলাহল। ফেসবুকে জাস্ট কন্টেন্টের সংখ্যা বাড়লো, আপনার মার্কেটিং হলো না। ফ্রিকোয়েন্সি থেকে স্ট্র্যাটেজি বেশি দরকার। কত ফ্রিকোয়েন্সি ওটা বেটার করে না, আপনি কত স্ট্র্যাটেজিক। সেলস হলো লেনদেন, মার্কেটিং হলো বিশ্বাস। তো বিশ্বাস হলে লেনদেন হবে, বিশ্বাস না হলে লেনদেন হবে না। সেলস ঘটে মুহূর্তে, মার্কেটিং কাজ হয় ধীরে ধীরে, দীর্ঘমেয়াদে। আপনাকে যখন বিশ্বাস করে টপাস করে টাকাটা পাঠিয়ে দিবে, টুকটুক করে টাকা বাড়াই দিবে, তো তখন দেখবেন সেলস হয়ে গেছে। 80% ব্যবসা বাংলাদেশে কেবল সেলস এর উপর জোর দেয়, আর 20% ব্যবসা মার্কেটিং করে। যারা মার্কেটিং করে, আমি 20% এর নাম বলছি কয়েকটা, দেখেন ব্র্যান্ড, বসুন্ধরা, ফ্রেশ, এগুলো কি মার্কেটিং করে? এই যে স্কয়ার, রাধুনী, এগুলো কি মার্কেটিং করে? তো যারা মার্কেটিং করে তারা বড় ব্র্যান্ড করে, আর যারা সেলস করে তারা মার্কেট থেকে একসময় ব্লাস্ট হয়ে যায়, আউট হয়ে যায়। বাস্তবতা মেনে নিতে হবে, বাস্তবতা বুঝতে হবে। আপনি কোন পক্ষে থাকতে চান? আমরা একটু আপনাদের ভোট নিতে চাই। একটু সবাই একটু লিখবেন, আপনাদের মুখ বন্ধ রাখছি, দুঃখিত। এবার লিখবেন যে কি করবেন, মার্কেটিং নাকি সেলস? মার্কেটকে ডমিনেট করবেন নাকি সেলস করে মার্কেট থেকে ওয়াশ আউট হয়ে যাবেন, বের হয়ে যাবেন, আজকে এটা কালকে ওটা পরশুদিন সেটা, এগুলো বকর চক্কর করবেন? কি করবেন বলেন? এম লেখেন, সমস্যা নেই। মার্কেটিং, মার্কেটিং কিন্তু মানি মেকিং গেম। মার্কেটিং করতে শুরুর দিকে খরচ হয়, শিখতে খরচ হয়, দেন একটা সময় এই সব বাউন্স ব্যাক হয়ে আসবে, বহু গুণ ব্যাক আসবে। আর শুরুতেই সেলস করতে যাচ্ছেন, আরে কেন কেন কেন? আরে ভাই, মানুষ পাগলা হয় নাই। থ্যাংক ইউ আলমগীর ভাই, সোহেল রানা ভাই, শাহানা আপু, আবু নাসের ভাই। আবু নাসের ভাইকে অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আবু নাসের ভাই? ওকে, শাহাদ হোসেন ভাই, সোনি আপু, সোহেল ভাই, শাহিনুর ভাই, দারুন, মুমিন ভাই, ওকে গ্রেট। তো যতক্ষণ পর্যন্ত আপনি মার্কেটিং করবেন না, আপনি বড় ব্র্যান্ড করতে পারবেন না। সেলস করতে চাইলে আপনি মার্কেট থেকে একটা সময় আউট হয়ে যাবেন। আপনি আর ওই যে রাস্তার দোকানদার, আপনার রাস্তার দোকানদার তো আপনার থেকে ভালো, ও তো বছরের বছর সেম প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। আপনি যদি রিয়েল মার্কেটিং সিস্টেম শিখতে চান, অলরেডি আপনারা করে ফেলছেন, মার্কেটিং লিখে ফেলছেন, ইয়াস মার্কেটিং। দেখেন, নিষ্ঠুর সত্য, মার্কেটিং কঠিন নয়, বিভ্রান্তিকর মার্কেটিং কঠিন। সমস্যা কি? অফার স্পষ্ট না, অডিয়েন্স স্পষ্ট না, মেসেজ স্পষ্ট না। যতক্ষণ পর্যন্ত মানুষ আপনার অফার বুঝবে না, আপনার অডিয়েন্স আপনাকে বুঝবে না, আপনি সঠিক মেসেজটা তাকে দিতে পারবেন না, ততক্ষণ বলতে আপনি পারবেন না। তো সমাধান কি? স্ট্রাকচার, দ্যাটস মিন কি মার্কেট ডমিনেটর, এটা হচ্ছে আপনার সমাধান। কারণ ওখানে আমি অফার নিয়ে আলোচনা করেছি, অডিয়েন্স নিয়ে আলোচনা করছি, কাস্টমার সাইকোলজি নিয়ে আলোচনা করছি, কিভাবে নিউরো মার্কেটিং করবেন সেগুলো শিখিয়েছি। এটা হচ্ছে মার্কেট ডমিনেটর ইজ দ্য আলটিমেট সমাধান। তো চলেন আপনাকে একটা ফর্মুলা দিই, এই ফর্মুলাটা যদি আপনি শিখতে পারেন দেন হচ্ছে আপনি মার্কেটিং ভালো করবেন। সো ম্যাজিক ফর্মুলা, মার্কেট ক্লিয়ারিটি। আগে বুঝতে হবে যে মার্কেটটা কেমন, আমি যে প্রোডাক্টটা নিয়ে আসছি সেটার মার্কেট কি রকম, অডিয়েন্স কার জন্য, অডিয়েন্স কি চায়। এমন একটা অফার দিতে হবে কাস্টমার যাতে এটাকে না বলতে লজ্জা পায় যে আমি গাধা নাকি, আমি এই অফারকে না বলতেছি।
ইরেজিস্টেবল মেসেজ, এমন ভাবে মেসেজ লিখবেন কাস্টমার যাতে ভাবতে বাধ্য, ওয়াও এই জিনিসটা তো ভালো লাগবে। এন্ড কনভারসেশন সিস্টেম, সিস্টেম থাকতে হবে যাতে সে এক ক্লিকে আপনাকে টাকা পাঠাতে পারে, বিকাশ, নগদ বা এসএসএল কমার্স, বিভিন্ন ধরনের আপনি সিস্টেম ব্যবহার করতে পারেন। চলো এগুলো নিয়ে আলোচনা করি। সো মার্কেটিং ক্লিয়ারিটি ফ্রেমওয়ার্ক, এই তিনটা জিনিস না থাকলে আপনার মার্কেটিং ক্লিয়ার না। আমি কোন ক্যাটাগরিতে খেলছি, আমি কাদের সেবা দিচ্ছি, আমি কিসের জন্য পরিচিত হতে চাই, এই তিনটা জিনিস বোঝেন। কোন ক্যাটাগরি, আমার ক্যাটাগরি কি, ছেলে নাকি মেয়ে, আমার ক্যাটাগরি কি, লেডিস আইটেম না জেন্টস আইটেম না বেবি আইটেম, কি প্রোডাক্ট নাকি সার্ভিস, কি আমার আমার ক্যাটাগরিটা কি আগে এটা সিলেক্ট করেন। আমি কাদের সেবা দিচ্ছি, কাদের সেবা দিচ্ছি আমি বের করেন। আমি কিসের জন্য পরিচিত হতে চাই, কি বললে মানুষ আমাকে চিনবে, আমাকে মানুষ মার্কেটিং এক্সপার্ট বললে চিনবে, আমি এটা চাই। এই জন্য আমি বারবার এই কথাই বলি। অস্পষ্ট হলে আপনি অদৃশ্য, যদি মানুষ বুঝতে পারে আপনি কি, তাহলে আপনি দৃশ্য। সো দেখেন 3C পজিশনিং মডেল, তিনটা সি, কাস্টমার, ক্যাটাগরি এন্ড কনস্ট্রাক্ট। তাহলে কাস্টমার কি আগে বুঝবেন যে আমার কাস্টমার কি। আমি বিক্রি করি এসি, তাহলে আমার কাস্টমার তো রিক্সাওয়ালা হতে পারে না, আমার কাস্টমার তো রাজমিস্ত্রি হতে পারে না, আমার কাস্টমার হতে পারে কারা, যারা একটু মোটামুটি হাই লেভেল ইনকাম করে, যারা একটু নরম ঠান্ডা বাতাসে থাকতে চায়, যাদের টাকা আছে, সামর্থ্য আছে। ক্যাটাগরি কি, আমি কি গরিবদের জন্য করবো, আমার কি চিপ ক্যাটাগরি নাকি হায়ার ক্যাটাগরি, আমি কোন ধরনের ক্যাটাগরিতে খেলবো। বিভিন্ন ধরনের ক্যাটাগরি হয়, বয়স হতে পারে, এজ হতে পারে, জায়গা হতে পারে, অনেক ধরনের ক্যাটাগরি আছে। ক্যাটাগরি একটা অনেক বড় একটা বিষয়। সো কন্ট্রাস্ট থাকতে হবে। কেন আপনারটা কিনবে, ওয়াই ইউ, তাহলে আপনাকে বোঝাইতে হবে যে সাদা না কালো, ভাই যে সাদাটা হচ্ছে এরকম, কালোটা হচ্ছে এরকম, যে লালটা না কালাটা, দুইটাই আমার, এরকম হওয়া যাবে না। সো হয় আপনি ভালো হবেন, হয় আপনি ধনীদের জন্য করবেন, হয় আপনি শুধু ঢাকায় বেশি, হয় আপনি কি করবেন। আপনাকে চিন্তা করেন যে আমি ওইদিকে যাই না, কন্ট্রাস্ট থাকতে হবে যে আমি এটা এদিকে আছি, এদিকে নেই। আমার প্রোডাক্ট ছাড়া আপনার এই অবস্থা, আমার প্রোডাক্ট থাকলে আপনার এই অবস্থা, তাকে বোঝান কেন আপনার প্রোডাক্ট সে কিনবেন। আপনার জয় হবে যখন আপনি ক্যাটাগরিতে ডিফাইন করবেন, আপনি কন্ট্রাস্ট হাইলাইট করবেন এবং পছন্দ সহজ করবেন যাতে কাস্টমার বুঝতে পারে। অডিয়েন্স সাইকোলজি ম্যাপ, দেখেন ম্যাজিক ফর্মুলার অডিয়েন্স সাইকোলজি, আপনাকে কাস্টমারের সাইকোলজি বুঝতে হবে। আপনি কি জানেন কাস্টমার কেন কিনে, এই বিষয়গুলো না থাকলে কাস্টমার কিনবে না। ভয়, আপনাকে কি বলতে হবে, চুলকাইতে চামড়া ছিলে যাবে, কাপড় পরবেন নষ্ট হয়ে যাবে, এখনই নেন পাগলাম বলে, দামি দামি কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। ভয়, আকাঙ্ক্ষা, আমার এই মলটা লাগালেই আপনি শান্তি, এটা কি আকাঙ্ক্ষা, পরিচয়, যে মানুষ আপনাকে বলছে আরে নোংরা লোক, চুলখানি, কি পচা জিনিস, ভালো লাগছে না, আপনার আইডেন্টিটি সমস্যা হচ্ছে। স্ট্যাটাস, আইফোন কি বিক্রি করে, স্ট্যাটাস বিক্রি করে। নিরাপত্তা, সিকিউরিটি, এগুলো প্রতিটা আলাদা আলাদা ক্যাটাগরি, আপনি যে কোনোটাকে ধরে করতে পারেন। বেশিরভাগ যতগুলো ফিচার আপনি অ্যাড করবেন তত ভালো মার্কেটিং করতেছেন আপনি। যদি আপনার প্রোডাক্টে ভয় থাকে, আকাঙ্ক্ষা থাকে, পরিচয় থাকে, স্ট্যাটাস থাকে, নিরাপত্তা থাকে, পাঁচটা আপনি ব্লাস্ট করবেন। আইফোন যেটা করে, বড় বড় কোম্পানি কি করে এই কাজগুলো করে, যে তারা স্ট্যাটাস, তারা কি করে যে আইফোন সিকিউরিটি, স্ট্যাটাস, আইডেন্টিটি, তিনটা নিয়ে খেলে, চারটা নিয়ে খেলে আইফোন। আকাঙ্ক্ষা, আমার যদি আইফোন থাকে, দাম এমন যে হাই ভ্যালু জিনিস, আকাঙ্ক্ষা, এই চারটা ক্যাটাগরি নিয়ে আইফোন খেলে। আবার কি করে, ভয়টাকেও তারা অ্যাড করছে। কারণ কি, এই যে আমরা এই মাত্র এই কয়টা প্রোডাক্ট লঞ্চ করবো, এর বাইরে হলে আপনারা পাবেন না। মানুষ রাত 12টায় লাইন ধরে, যখন আইফোন এই পাঁচটা ক্যাটাগরিতে খেলছে, আইফোন ব্লাস্ট করছে। দেখেন তাদের প্রোডাক্টের আপনার লিমিটেড স্টক, এরপরে আপনি পাবেন না। সবার আগে কিনতে হবে। মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি, রাত 12টা যে দাঁড়ায় থাকে, আকাঙ্ক্ষা, আমার কাছে আইফোন 70 প্রো ম্যাক্স, আরে ভাব, পরিচয়, মানুষ ভাববে আরে ও তো সেই ধনী, স্ট্যাটাস বাড়বে আপনার, নিরাপত্তা, আইফোন বলছে, সিকিউরিটি, কেউ তোমার চুরি করতে পারবে না, ডেটা চুরি করতে পারবে না, রেকর্ডিং করতে পারবে না, কত কিছু। তো দেখেন আইফোন একবারও বলে নাই যে আমি কোয়ালিটিতে সেরা, আমি ক্যামেরাতে সেরা, আমি অমুক জায়গায় সেরা, আমি তমুক জায়গায় সেরা, আমার কোয়ালিটি ভালো, কোনো জায়গায় বলছে, বলে। তারা এই পাঁচটা বিষয় নিয়ে খেলতেছে। এই সাইকোলজি বুঝতে হবে, এগুলো বুঝতে গেলে আপনার মার্কেট ডোমিনেটর লাগবে ইনশাআল্লাহ। সো দেখেন সেম কোয়ার্ডিন আমার খুব ভালো একজন মেন্টর, খুবই পছন্দের একজন মানুষ, ওনার লেখা বই দা পার্পল কাউ, বইটা অবশ্যই পড়বেন মার্কেটিং ভালো বুঝতে চাইলে, আমার ব্র্যান্ডিং এর বইটা আর কি। হ্যাঁ, আপনার প্রোডাক্টের জন্য কাস্টমার খুঁজবেন না। আমরা কি করি, প্রোডাক্ট নিয়ে আসি, কাস্টমার খুঁজি। মনে করেন যে আমি মগটা নিয়ে আসছি, দারুন কালার রে, নিয়ে আসলাম, কিনে নিয়ে বলতেছি এই কাদের কাদের মগ লাগবে, এই যে 10 টাকা 5 টাকা দেখে লন বেচেলন মগ, কিনবে? কাস্টমারের জন্য প্রোডাক্ট বানান। আপনি প্রোডাক্ট কার জন্য বানাবেন, কাস্টমারের জন্য, যাতে কাস্টমার আপনাকে খুঁজে।
আজকের পর থেকে কাস্টমারের সমস্যা খুঁজবেন, তারপর প্রোডাক্ট বানাবেন। আদারওয়াইজ আপনি মার্কেটিং করছেন না, আপনি ছেলে খেলা করছেন, টাকার ছেলে খেলা। দ্য ডিপ পেইন গ্রিড। কাস্টমার পেইনের 3টা লেভেল থাকে। কি কি? সারফেস লেভেল, ইমোশনাল পেইন এন্ড আইডেন্টিটি পেইন। তো আপনি যদি কাস্টমারের ইমোশনাল পেইন হিট না করেন, সারফেস পেইন ভালো লাগতেছে না, লাগলে নিলে নিব, না নিলে না নিব, আপনি এমন ভাবে বলছেন যে তার মনে হচ্ছে এটা তার জন্য গুরুত্বপূর্ণ। তো আপনি খেলছেন কোথায়? সারফেস লেভেলে। তো সারফেস লেভেলে খেললে আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনাকে খেলতে হবে কোথায়? ইমোশনাল লেভেলে এবং আইডেন্টিটি লেভেলে। যতক্ষণ পর্যন্ত আপনি ইমোশনাল লেভেলে খেলতে পারবেন না বা আইডেন্টিটি লেভেলে আপনি খেলবেন না, সেই ক্লাস থেকে আপনি কি শিখতেছেন বলেন? তো যতক্ষণ পর্যন্ত আপনি ইমোশনাল লেভেলে খেলবেন না, জানেন, ফোনটা একটু সাইলেন্ট করে দিন, ততক্ষণ পর্যন্ত আপনি কি পারবেন না? কোনো কিছুই পারবেন না। এত ফোন দেয় মানুষ, ইনশাল্লাহ আমার কি আমি পারবো বলেন? আমার মার্কেটিং নেগেটিভ হচ্ছে। হ্যাঁ, অনেকে ভাবতেছে ফোন দিই ধরে না, মেন্টর তো আমাদেরকে বিয়ে করছে, ইগনোর করছে। আচ্ছা, ব্যাপারটা এরকম না, আমি ক্লাসের মধ্যে আছি, বাট অনেকে এটা বুঝতে চায় না। তো দেখেন, স্ট্রং অফার আইডেন্টিটি পেইন কে টার্গেট করে। যদি আপনি ভালো অফার দিতে চান, কাস্টমারকে রেজাল্ট দেখান যে আমার এই প্রোডাক্ট ব্যবহার করে কি হবে আপনার, আমার এই প্রোডাক্ট দিয়ে আপনাকে আশা দিতে হবে, হোপ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার অফারের মধ্যে এই জিনিসগুলো থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো কিছু করছেন না। সো জি, গ্র্যান্ড অফার ফর্মুলা। দেখেন, একটা অফারের মধ্যে কি কি থাকে। আপনি যখন অফার দেন, আপনি কি এগুলো দেন? যদি না দেন, তাহলে আপনি ভালো কিছু করবেন না। দ্যাটস ইট, শুধু হিসাব। সো বোনাস নাম্বার 1, বোনাস থাকতে হবে, গ্যারান্টি থাকতে হবে, স্কারসিটি থাকতে হবে, মাত্র 5 জনের জন্য, মাত্র 10 জনের জন্য। এলিমেন্ট থাকতে হবে, সোশ্যাল প্রুফ। আমার কি, আপনি মার্কেটিং এ ভালো 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 বুঝেন, আমি যদি মার্কেটিং এর কোর্স যদি মনে করেন যে মার্কেট ডমিনেটর যে অফারটা আমি দিই, তাহলে কি হবে? যখন আপনি এরকম ভালোভাবে এটা করবেন, দেখেন আপনাদেরকে আমি অফারটা দিয়ে দিই, দেন আমরা ক্লাসে আরো ব্যাক করবো। দেখেন আমি কি বলবো, আমি যদি অফারটা দিই, আমি দেখেন আপনি এই যে এই সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন, আমি কি বলবো, আমি যখন অফার দিব, যে মার্কেট ডমিনেটর সাপোজ আপনাদেরকে অফারটা দিয়ে দিচ্ছি, আমি অফার দিই, বাট অফার কিভাবে দিতে হয় দেখেন, বোঝেন, আপনার প্রোডাক্ট নিয়ে আপনি কিভাবে সাজাবেন। বিজ্ঞাপন চালাচ্ছেন কিন্তু সেলস আসছে না, কাস্টমার মেসেজ পাচ্ছেন কিন্তু কনভারসেশন হচ্ছে না, গ্রাহকরা একবার কিনছে কিন্তু রিপিট আর কিনছে না, বুস্ট করছেন কিন্তু আপনার ব্যবসা বাড়ছে না। এই যে এই প্রবলেম গুলো আপনার, এই প্রবলেম গুলা যখন আপনার আসবে, তখন আপনি কি করবেন? তাহলে আপনার সমাধান লাগবে। তো দিনের পর দিন আপনাকে ডলার ঢালবেন, আপনি সারাদিন ডিজিটাল মার্কেটার রাখছেন, ডলার ঢালতেছেন, ডিজাইনার রাখছেন, সুন্দর করে পোস্ট ডিজাইন করছেন, কিন্তু বিক্রি হচ্ছে না। কারণ কি? আপনার মার্কেটিং সিস্টেম জানেন, আপনি মার্কেট ডমিনেটর জানেন না। আপনি ডিএম মানে কি? ডিরেক্ট মেসেজ, অর্থাৎ কাস্টমার আপনাকে মেসেজ করতেছে কিন্তু প্রোডাক্ট কিনছে না। অনেক কষ্ট করে একটারে বিক্রি করছেন, পরে আর সেই লোক ফিরে আসে না, আর কেনে না। বুস্টের পর বুস্ট করতেছেন কিন্তু ব্যবসা বাড়ছে না। আসল সত্য সমস্যা কি? প্রোডাক্টে নয়, আসল সমস্যা আপনার মার্কেটিং সিস্টেমে। তাহলে সমাধান কি? হোয়াট ইজ দ্য সলিউশন? দ্য সলিউশন ইজ মার্কেট ডমিনেটর, মাস্টারিং অথরিটি, রেভিনিউ, নলেজ, এডুকেশন এন্ড ট্রান্সফরমেশন। এটা কি? এটা যতক্ষণ পর্যন্ত আপনার ক্লিয়ার হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি দেখেন, যতক্ষণ পর্যন্ত আপনি এটা ঠিক করতে পারবেন না, মার্কেট ডমিনেটর হবেন না। মার্কেট ডমিনেটর আসলে কি? এটার মধ্যে কি হবে, যে আপনি নিজের অথরিটি বিল্ড আপ করবেন। অথরিটি, মানুষ আপনাকে বিশ্বাস করবে, মানুষ আপনাকে জানবে, আপনি রেভিনিউ ক্রিয়েট করতে পারবেন, আপনি মানুষকে নলেজ শেয়ার করবেন, এবং আপনি মানুষের জীবনে একটা ট্রান্সফরমেশন আনতে পারবেন যে আপনার প্রোডাক্টের মাধ্যমে। তখন আপনি মার্কেট ডমিনেটর হয়ে উঠবেন, তখন মানুষ আপনার থেকে প্রোডাক্ট কিনবে। দেখেন, বাজারে টিকে থাকার জন্য নয়, বাজারকে শাসন করার জন্য মার্কেটিং শেখেন। বাংলাদেশের সবচেয়ে প্র্যাকটিক্যাল, প্রিমিয়াম এবং রেজাল্ট ডিভেন বিজনেস মার্কেটিং গ্রোথ কোচিং হচ্ছে মার্কেট ডমিনেটর। এটি শুধু একটি মাত্র ট্রেনিং না, এটি একটি ভবিষ্যৎ মার্কেটিং লিডার, ব্র্যান্ড ডমিনেটর তৈরির একটি কমিউনিটি। কারণ এখানে আপনার মতো অনেকেই আছে যারা মার্কেটে লিড করতে চায়, যাদের সাথে কোলাবরেট করে আপনি জীবনে বড় কিছু করবেন। এখানে একটা কমিউনিটি আছে, আপনার মতো ভালো মানুষরা এখানে আছে। তো যারা বাজারে প্রতিযোগিতা করে তারা ব্যবসা চালায়, আর যারা মার্কেট নিয়ন্ত্রণ করে তারা সাম্রাজ্য করে। আপনি কি সাম্রাজ্য করবেন নাকি করবেন না? আপনি যদি মার্কেট ডমিনেট করতে না চান, তাহলে আপনি শুধুমাত্র সার্ভাইভ করবেন। মার্কেট থেকে যে পরিমাণ ক্যাশ আসার কথা সেটা আসবে না। আপনাকে মার্কেট ডমিনেটর কি,
তারা অথরিটি বিল্ড আপ করে, তারা মানুষের অ্যাটেনশন কন্ট্রোল করে, তারা নিজেদের মার্কেট নিজেরা তৈরি করে। একদম যেমন এই যে দেখেন আমার মার্কেটটা পুরোপুরি আলাদা। বাংলাদেশে সারা জীবন সেলস শিখেছি, আমি মার্কেটিং শিখেছি। আমি আমার আলাদা একটা কমিউনিটি তৈরি করে ফেলছি, আলাদা একটা অথরিটি। এটা কি? মার্কেটিং। এই যে এখন আপনাকে যে বিষয়টা বলছি, এটা কি মার্কেট ডোমিনেটর? কেন? কারণ হচ্ছে আপনার একটা অথরিটি লাগবে, আপনার একটা মার্কেটে কন্ট্রোল লাগবে। যে কোনো জিনিস ইলন মাস্ক যদি এসে বলে যে এই গাড়ি, দেখবেন সবাই সবাই বিক্রি শুরু হয়ে গেছে। যখন জামশেদ মজুমদার হুজুর এসে একটা খেজুর খুলে খাইতেছে, তখন সবাই ওই খেজুরটা কিনতেছে। কেন? কারণ ওনার একটা অথরিটি, উনি অ্যাটেনশন কন্ট্রোল করতে পারছে, মার্কেটটাকে ওন করতে পেরেছে। এটা আপনি মার্কেট ডোমিনেটর না আসলে শিখতে পারবেন না। সো মার্কেট ডোমিনেটরে কি পাচ্ছেন আপনি? মার্কেট ডোমিনেটরে যা পাচ্ছেন নিউরো মার্কেটিং, অর্থাৎ কাস্টমারের নিউরনে ঢুকে যাবেন আপনি, কাস্টমারের হৃদয়ে জায়গা করবেন, কাস্টমারকে জোর করে প্রোডাক্ট কিনতে বলবেন না। তার মানে কি, যখন কাস্টমার হৃদয়ে আপনি জায়গা করবেন তখনই আপনি মার্কেটে ডোমিনেট করতে পারবেন, তার আগে পারবেন না। এই জন্য আপনার লাগবে নিউরো মার্কেটিং, ইররেজিস্টিবল অফার ক্রিয়েশন। আপনাকে অফার ক্রিয়েট করা শিখতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি একটা ভালো অফার দিতে পারবেন না, এমন একটা অফার যে অফার না দিলে কাস্টমার নিজেকে বলদ মনে করবে, তো যতক্ষণ এই অফার আপনি দিতে পারবেন না ততক্ষণ আপনার প্রোডাক্ট বিক্রি হবে না। কন্টেন্ট মাস্টারিং, এই যে আমি বললাম না বুস্ট করতেছেন, শুধু বুস্ট, টাকা ঢালছেন। সো কন্টেন্ট যদি কাস্টমার হৃদয়ে না লাগে, আপনি এমন কন্টেন্ট তৈরি করলেন না যেটা কাস্টমারের দরকার, তাহলে কি হবে? তাহলে কাস্টমার আর প্রোডাক্ট কিনবে না। ফানেল মাস্টারিং, এই যে কাস্টমার একবার এসে প্রোডাক্ট নিয়ে চলে যায়, সারা জীবন নতুন কাস্টমার খোঁজেন, তাহলে আপনি বড় কিছু করতে পারবেন না। আপনার লাগবে ফানেল, যে কাস্টমার আমি নিয়ে আসলাম, এরপর কাস্টমার কোথায় যাবে? যেমন আপনারা আসছেন, এরপর কি এই ক্লাস করে চলে যাবেন? নো, আপনাদের জন্য আমি আরো প্রজেক্ট রেখেছি, আরো ট্রেনিং রেখেছি। সো যাদের দরকার তারা আসবেন, যাদের দরকার নেই তারা এখান থেকে ফিরে যাবেন। বাট আপনাকে যদি আমি না জানাইতাম যে আমার এটা আছে, আপনি কিনতে পারতেন? পারতেন না তো। আপনি শিখতে পারতেন? পারতেন না তো। তাহলে কাস্টমারকে জানাইতে হবে যে তুমি আমার এই প্রোডাক্টটা কিনছো, আমার এই প্রোডাক্ট আছে। তো যতক্ষণ পর্যন্ত কাস্টমারের সাথে আপনার ওই ধরনের রিলেশন হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি মার্কেটে ডমিনেট করতে পারবেন না, আপনি স্ট্রাগল করবেন। এবং বোনাস যেটা দিচ্ছি, দেখেন বেশিরভাগ বোনাস বন্ধ হয়ে যায় উদ্যোক্তা মাইন্ডসেটের কারণে। কারণ কি, সে চিন্তা করে যে আমি আর পারবো না, এত লস আমি নিতে পারছি না, লোড নিতে পারে না, কনফিডেন্স থাকে না, কনফিডেন্স হারাই ফেলে, পুঁজি হারাই ফেলে, সবকিছু হারাই ফেলে। কারণ কি, সে শিখতে চায় না। সো যতদিন শিখবেন ততদিন টিকবেন। সো বুদ্ধিমানেরা কি করে? দেখে শিখে। আর যারা অতি বুদ্ধিমান তারা ঠকে ঠকে শেখে। আপনি যেটা করতে পারেন, যে আমি যেহেতু লাখ লাখ টাকা, 40 লাখ টাকা মতো লস করছি বিজনেসে, লস করে আমি শিখেছি, লার্নিং নিয়েছি এরকম লক্ষ লক্ষ টাকা। তো শিখে আমি আপনাকে বলতেছি, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি দেখে শিখবেন। আর যদি আপনি মনে করেন যে আমি অতি বুদ্ধিমান, আমি নিজে করবো, বারবার বাস খাবো, বারবার ধরা খাবো, লাখ লাখ কোটি কোটি টাকা লস করবো, তারপর শিখবো, তাহলে ইউ আর ওয়েলকাম টু দ্যাট নেরা। বারবার আপনি বেলতলায় যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আপনার ডিসিশন যে আপনি কি করবেন। দেখেন, একটা দাঁত ব্রাশ করে আপনাকে শিখতে হয়েছে, আপনি মার্কেট ডোমিনেট করতে চান, এটা যদি না শিখেন কিভাবে করবেন? তো মার্কেটিং এর উপরে আমি মানে শুধু মার্কেটিং এর একটা করে ক্লাসে পেমেন্ট করেছি আমি কত, 2,40,000। বাংলাদেশের কথা বলছি, ইন্টারন্যাশনাল গুলো বাদে দিলাম। ইন্টারন্যাশনাল তো আরো $9,999, $800, $700, 700, মানে সব $99 এরকম লক্ষ লক্ষ টাকা মার্কেটিং এর উপর ট্রেনিং করেছি। মার্কেটিং এর উপর আমি 3 বছর ধরে ট্রেনিং করেছি। তো মার্কেটিংটা শিখতে হবে ভালো করতে গেলে। মার্কেটিং হচ্ছে মানুষের মন জয় করার সেই শিল্প যেখানে মানুষ স্বেচ্ছায় আপনাকে পেমেন্ট করে, খুশি হয়। তো যতক্ষণ পর্যন্ত আপনি মার্কেটিং শিখবেন না, আপনি কখনোই পেমেন্ট করতে পারবেন না। ব্যাপারটা মেয়ে ছেলের বিষয় না, হ্যাঁ, মার্কেটিং আপনাকে শিখতে হবে, তাহলে আপনি পারবেন না। তো যতক্ষণ পর্যন্ত আপনি মার্কেটিং শিখবেন না,